মিয়া, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 3টা বোন। আমার রয়েছে পরিবারে আমার কাকা ফুফি। পরিবারে ছিলাম আমরা 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা ছিল রংপুর শহরের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন কৃষক। আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা কৃষি কাজ করে, এবং সেই সময় আমাদের এলাকার প্রায় 90% মানুষ কৃষি কাজের উপরে নির্ভর ছিল। আমার গল্পটা আজ থেকে বহু বৎসর আগের একটা গল্প। সেই সময়টাতে এইরকম করে জামানা এত বেশি ডিজিটাল ছিল না, মানুষের হাতে হাতে মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব এত কিছু ছিল না। তখন মানুষের কাছে খুব বড় জোরে ছিল খবর শোনার জন্য একটা রেডিও। রেডিওর মাধ্যমে আমরা দেশ দেশান্তরের খবরগুলো পেতাম, এবং রেডিওর একটা ছোট্ট অনুষ্ঠান শোনার জন্য, রেডিওর ওই ছোট্ট গীতাঞ্জলি গান শোনার জন্য আমরা গ্রামের সব মানুষগুলো মিলে বটগাছের নিচে গোল করে বসে থাকতাম। রেডিওর একটা গান শোনার জন্য দূর দূরান্ত থেকে গ্রামের মানুষ বটবৃক্ষের নিচে ছুটে আসতো। মাঝখানে রেডিও লাগানো হতো এবং আমরা চারপাশে গোল করে বসে ওই রেডিওর অনুষ্ঠান শুনতাম। আমার গল্পটা এক ভয়ঙ্কর রকম করুণ ও শিক্ষণীয় বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আমি শুরুতেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার এই গল্পের মাঝে আমি এমন কিছু কাজ করেছি যেটা আসলেই লজ্জাজনক, যেটা আমি ওই সময় বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পেরেছি। আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি ছোটবেলা থেকে একটা জিনিস দেখে আসতেছিলাম, সেটা হচ্ছে এরকম: আমার দাদি প্রতিদিন সকালবেলা 2টা দুধের বাটি নিয়ে আমাদের বাড়ির অদূরে, অনেক দূরে একটা দিঘি আছে, দিঘির পাড়ে চলে যেত 2টা দুধের বাটি নিয়ে। যখন থেকে বুঝ হয়, বয়স হয়, তখন বুঝতে পারি যে দাদি এই 2টা দুধের বাটি নিয়ে দিঘির পাড়ে যেত 2টা সাপকে দেওয়ার জন্য। মানে আমার দাদি বহু বছর ধরে 2টা সাপ পালে, কিন্তু সাপ যে উনি পালে, উনি নিচে পালে না, মানে ওনার কাছে রাখে না, ওই দিঘির মধ্যেই 2টা সাপ থাকে। এবং আমার দাদি 2 বাটি দুধ নিয়ে ওই দিঘির পাড়ে সকালবেলা দিয়ে আসে, এবং দুপুরবেলা গিয়ে আমার দাদি ওই বাটি 2টা আবার নিয়ে আসে, এবং আনার সময় দেখে যে বাটির মধ্যে যে দুধ ছিল ওই দুধগুলো খেয়ে ফেলে। অনেকেই দেখে অনেক বিষাদর 2টা কাল সাপ আপনার দিঘির পানি থেকে উঠে আসে, এবং উঠে এসে দাদির ওই দুধ খেয়ে, মানে দাদির ওই বাটির দুধ খেয়ে তারা আবারও দিঘিতে ঝাঁপ দিয়ে নেমে যায়। এটা গ্রামের বা ওই এলাকার অনেক মানুষই এই জিনিসটা সাক্ষী, তারা দেখেছে। তো আমার বাবা এটা নিয়ে আমার দাদির সাথে খুব ঝগড়া করতো, কি দরকার এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে সাপের জন্য দুধ নিয়ে যান, এবং যে কোনো সময় সাপ আপনাকে ছোবল দিয়ে মেরেও ফেলতে পারে, ওইখানে যাওয়ার দরকার কি? দাদি আমাকে বলে, এই সাপগুলো কখনো আমাদেরকে মারবে না, এরা কখনোই আমাদেরকে মারবে না, এরা পারলে আমাদেরকে জীবন দিবে, আমাদের জীবন নিবে না, এরকম করে দাদি আমাকে বলতো। তো ছোটবেলা থেকে দেখে আসতাম যে দাদি সাপের বাটি নিয়ে, মানে এই বাটি নিয়ে যাইতো, দুধের বাটি নিয়ে যাইতো সাপের জন্য। এগুলো দেখতে দেখতে ছোটবেলা থেকে আমি আস্তে আস্তে করে বড় হই, এবং মোটামুটি একটু বড় হবার পরে একটা পর্যায়ে দাদি আমাকে নিজে বলতো যে, চাঁদমিয়া, তুই আমার সাথে চল, আমি দুধের বাটি নিব সাপের জন্য। এক সময় আমি নিজে আমার দাদির সাথে সাপকে দুধ খাওয়ানোর জন্য আমার দাদির সাথে আমি যেতাম। প্রথম অনেকটা ভয় লাগতো। প্রথমে যখন যেতাম খুব ভয় লাগতো যে সাপে যদি ছোবল দিয়ে ফেলে, কামড় দিয়ে ফেলে। এই জন্য আমি দিঘির পাড়ে দাঁড়িয়ে থাকতাম। আমার দাদি অনেক সময় দেখা যেত যে দুধের বাটি দেওয়ার পরে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করতো, দিঘির পাড়ে অপেক্ষা করতো, এবং সাপগুলো দিঘি থেকে উঠে আসতো, উঠে এসে দুধ খেয়ে তারা আবারও দিঘিতে নেমে যেত। এরকম অনেকদিন আমি নিজেও দেখেছি, আমার দাদিও দেখেছে। এরকম করতে করতে আমি মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই। অনেক বড় হয়ে যাওয়ার বয়স তখন প্রায় 17 থেকে 18 বছরের কাছাকাছি। ওই মুহূর্তে আমি আমার বাবার সাথে ধানি জমিতে কাজ করি, কৃষি কাজ করি, ফসল ফলাই এবং সেটা বিক্রি করি, আমরা নিজেরা খাই। এভাবেই তখন চলে আসতেছিলাম। তবে ওই সময়টাতে ভাই এখনকার সময়ের মতো এত অভাব অনটন ছিল না। অভাব ছিল ঠিক আছে, কিন্তু মানুষে এতটা হিংসা বিদ্বেষ এতটা খারাপ ছিল না। পরস্পরের প্রতি অনেক প্রেম ভালোবাসা ছিল। একের বিপদে 10 এগিয়ে আসতো। একটা মানুষ বিপদে পড়লে 10 জন তাকে সাহায্য করার জন্য উৎপেতে থাকতো, এমন একটা অবস্থা ছিল। মানুষে ছিল প্রেম, মানুষে ছিল গভীর ভালোবাসা। আমি ওই সময়ে আমার যৌবন কাটে, এবং ওই সময় আমার এই ঘটনাগুলো ঘটে। তো একটা পর্যায়ে হলো কি, এরকম করতে করতে আমার দাদি, তখন আমার বয়স যখন 17-18 বছর, ওই সময় আমার দাদি অনেকটা অসুস্থ হয়ে পড়ে। আগের মতো করে দুধের বাটি নিয়ে আর দিঘির পাড়ে যেতে পারে না। দাদি অনেকটা অসুস্থ হয়ে পড়ে। ওই মুহূর্তে দাদি একদিন আমারে বললো, চাঁদমিয়া,
তোর বাবা তো আর এই বিষয়টা পছন্দ করে না, বা এই বিষয়টা নিয়ে তোর কাকারও আমার সাথে দ্বন্দ্ব, তোর পুপুরও আমার সাথে দ্বন্দ্ব, তাই তোরে আমি এই দায়িত্বটা দিয়ে গেলাম। যদি আমি মরে যাই তাহলে তুই কিন্তু সবসময় মানে এই দুধের বাটি নিয়ে 2টা সাপের দুধ খাওয়াইবি, সবসময় তুই 2টা সাপের নিয়ে দুধ খাওয়াবি যদি আমি কখনো মরেও যাই। তো দাদি এটা বললো, বলার পরে এরপরে থেকে আমি নিজেই দুধ নিয়ে যাইতাম। সকালবেলা বাটি 2টা করে দুধ নিয়ে যাইতাম, গিয়ে দিঘির পারে আমি বাটিগুলো রেখে আসতাম এবং সাপ 2টা উঠে আসতো, তারা এসে দুধ খেয়ে আবার দিঘিতে নেমে যেত। তো এরকম করতে করতে একটা পর্যায়ে আমার দাদি এন্তেকাল করে, আমার দাদি মারা যায়। এবং দাদি মারা যাওয়ার পরে আমি প্রতিনিয়তই এই দুধ নিয়ে আমি দিঘির পাড়ে যেতাম। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমার দাদি যখন মারা যায় ওই দিঘির পাড়ে আমার দাদিকে দাফন করা হয়। তো আমি কখনো দেখি নাই, আমি লোকের মুখে শুনেছিলাম, ওখানকার অনেক লোকেরাই বলেছে 2টা সাপ নাকি বেশিরভাগ সময় আমার দাদির কবরের পাশে গিয়ে শুয়ে থাকতো। এরকম অনেকেই দেখছে, যারা দেখে আমাকে বলেছিল। তাই আমি মনে করতাম সাপ 2টা মনে হয় ওই 2টা সাপই হবে যে সাপকে আমি এবং দাদি দুজনেই দুধ খাওয়াইতাম। তো একটা সময় মনে হতো কি, একটা সময় আমি আপনাকে অবাক করে একটা বিষয় বলি, সাপের তো একটা বয়স হয়। যেমন আমার দাদি, আমার বয়স মানে যখন হয় আর কি, বুঝ যখন হয়, সেই বুঝ ধরা থেকে আমি যেরকমভাবে সাপগুলোকে দেখে আসতেছিলাম, সাপগুলো ঠিক এরকমভাবে আছে। এরা বড়ও হয় না, ছোটও হয় না, এবং এদের কোনো বয়সও হয় না। একটা সময় তো সাপ মারা যায়, সাপের তো একটা নির্দিষ্ট বয়স থাকে। বাট বহু বছর ধরে, বছরের পর বছর আমার দাদি এই সাপগুলোকে দুধ খাওয়ায় আসতেছে, বাট এরা কখনো মারা যায় না, এদের মারা যেতে আমি দেখি নাই। এরকমভাবে তখন দাদির মৃত্যুর পরে আমি সাপকে দুধ খাওয়ানোর দায়িত্বটা পরিপূর্ণভাবে নিয়ে নিলাম। এরকম করতে করতে 1 কান 2 কান হতে হতে, এটা আগেই তো সবাই জানতো, একটা পর্যায়ে হলো কি, ওখানে হিন্দু লোকেরা এসে পূজা করতে শুরু করে। মানে হিন্দু লোকেরা ওই জায়গাটার মধ্যে এসে পূজা করতে শুরু করে। যখনই ধরুন আমি দুধের বাটিটা দিয়ে আসি, তখনই অনেক হিন্দু লোক, এরা কোত্থেকে আসে আমি জানি না, এরকম অনেক হিন্দু লোক এসে দিঘির পাড়ে দাঁড়িয়ে তখন তারা হিন্দু ধর্মাবলম্বী যে সাপের যে পূজা আছে ওই পূজা মণ্ডপ বা ওই পূজার তারা করতে থাকে। সাপ যখন আসে তারা সবাই উলুলি দেয় এবং সাপকে প্রণাম করে, এই জিনিসগুলো তারা করে। এমন করতে করতে একটা সময় দেখা গেল আমাদের এলাকার যিনি ইমাম সাহেব ছিলেন, এখন তো দেখা যায় সমাজে ইমামকে মূল্যায়ন করা হয় না, মসজিদ চালায় সভাপতি, ইমামের কথাই কিন্তু মসজিদ চলে না এবং ইমামকে কোনো মূল্যায়নও করা হয় না। কিন্তু আমার জামানায় ছিল সম্পূর্ণ আলাদা। ওই সময় মসজিদের ইমাম যা বলতো তাই হতো, ইমাম ব্যতীত কোনো দরবার হতো না। প্রতিটা দরবারে ইমামের উপস্থিতি থাকতে হবে, ইমাম উপস্থিত থেকে ওই ইমাম হচ্ছে রায় দিবে, দরবার ইমাম করবে। এখন তো আর কোনো দরবারে ইমামকে পাওয়া যায় না, কোনো বিচারে ইমামকে পাওয়া যায় না। ওই সময়টাতে ইমাম হচ্ছে প্রতিটা অপরাধের বিচার করবে, তিনি হচ্ছে বিচার করে যে শাস্তি পায় তাকে পরিপূর্ণ শাস্তি দেবে। এটা ইমামের দায়িত্ব ছিল সে সময়টাতে। তো এক পর্যায়ে দেখা গেল আমাদের ইমাম সাহেব একদিন মাগরিবের নামাজের পরে আমাদের বাড়িতে আসছে। আমাদের বাড়িতে এসে আমার আব্বারে ডাইকা বলতেছে, এশার নামাজে আপনারা নামাজে যাইয়েন। তা আমি আর আব্বা কিন্তু খুব বেশি একটা মসজিদে যাইতাম না, নামাজ খুব বেশি একটা পড়তাম না আর কি। তো এরকমভাবে উনি বললো যে আপনারা এশার নামাজে যাইয়েন, আপনাদের সাথে কথা আছে। তা আমি আর আব্বা তখন এশার নামাজে গেছি। এশার নামাজে যাওয়ার পরে এশার নামাজ পড়িয়া ইমাম সাহেব বললো যে আপনারা একটু বসেন। তো সেদিন দেখলাম মসজিদের প্রায় সব মুসল্লিগুলোই বসে আছে, কেউ যায় নাই। পরে নামাজ শেষ ইমাম সাহেব আমার আব্বাকে আর আমাকে ডাকলো, ডেকে ওনার 2 পাশে বসাইলো। বসে আমাকে বললো যে সামিয়া, তোমাকে সবাই গ্রামের ভালোবাসে, তুমি গ্রামের অনেক মানুষের উপকার করো, কাজ করো, সব কিছুই ঠিক আছে, কিন্তু তুমি এখন যে ফিতনা ছড়াচ্ছ, যে অপরাধ তুমি করতেছো, যে বিধর্মী কাজ তুমি করতেছো, এটার দায়ভার কে নেবে? কে নেবে আমাকে বলো। আমি তখন বললাম যে হুজুর আমি বিধর্মী কাজ কী করি? উনি বলে তুমি সাপের জন্য দুধ নিয়ে যাও, এবং দুধ নিয়ে গেলে পরে এই সাপেরা দুধ খেতে আসে এবং বিভিন্ন মানুষরা ওইখানে হচ্ছে বিভিন্ন হিন্দু ধর্মের লোকেরা এসে এখানে সাপের পূজা করে। তা আমার কাছে মনে হয়েছে এই পূজা মণ্ডপের ঠাকুর হচ্ছে তুমি এই পূজা মণ্ডপটা তৈরি করো, এবং যার জন্য হিন্দু ধর্মাবলম্বী লোকেরা গিয়ে ওইখানে পূজা করে। একজন ইমাম হিসাবে, একজন দল নেতা হিসাবে, গ্রামের প্রতিনিধি হিসাবে এইটা আমার কাছে ভালো লাগলো না, এটা আমার কাছে ভালো লাগলো না। আমি তোমাকে অনুরোধ করব, তোমার বাবার সামনেই তোমাকে বলি যে কালকে থেকে তুমি এই কাজটা আর করবা না, তুমি ওখানে আর দুধ নিয়ে যাবা না। পরে আমি ইমামকে বললাম যে আপনি যে আমাকে দুধ নিয়ে যেতে মানা করতেছেন, তো আমার তো এরকম সমস্যা হইতেছে, আমি যদি দুধ নিয়ে না যাই, আমার দাদি আমাকে এটা দায়িত্ব দিয়েছিল, মরণকালে দাদির দায়িত্ব ছিল, এবং আমি এই দায়িত্ব পালন করতেছি, আমি তো এটা না করে থাকতে পারবো না, যেহেতু আমার দাদির মরণকালে দাদি আমাকে বলে গেছিল। ইমাম সাহেব বললো ঠিক আছে, তোমার দাদি যদি এটা বলে যায় তুমি এটা করো, তবে ওখানকার কোনো লোক পূজা করতে আসতে পারবে না। যদি কোনো লোক ওখানে পূজা করতে আসে তবে এটার জন্য দায়ী তুমি হবা।
এটার জন্য তুমি দায়ী হবা, এটার দায়ভার তোমাকেই নিতে হবে। এই কথা বলে মসজিদের মধ্যে ইমাম সাহেব আমাকে অনেক শাসিয়ে দেয়, মানে আমাকে অনেক বকাঝকা করে। তো ইমামের বকাঝকা খেয়ে আমি ওখান থেকে চলে আসি, মানে মসজিদ থেকে চলে আসি। এসে পরের দিন দুধ নিয়ে আবারও যাচ্ছে, আমার মা আমাকে দুধ নিয়ে যেতে দিবে না। মা বলতেছে, না ইমাম যেহেতু মানা করছে তুই আর দুধ নিয়ে যাবি না। মা আমাকে ওই দিন দুধ দিতে দিল না, এবং পরের দিন মানে যেদিন মা আমাকে দুধ দিতে দিল না, এই প্রথম আমি সাপের জন্য দুধ নিয়ে গেলাম না, এই প্রথম। কিন্তু সেদিন রাতে আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা হচ্ছে এরকম, আমি স্বপ্ন দেখি যে সাপ দুইটা এসে আমার কাছে দুধ চাইতেছে, মানে এরকমভাবে আমার পায়ের কাছে এসে আমাকে ঠোপর মারতেছে দুধের জন্য, মানে এরকম ঠোপর মারতেছে আমার পায়ের কাছে এসে। আমি সারাটা রাত ঘুমাইতে পারিনি, মানে সারাটা রাত ঘুমাইতে পারিনি এই সাপের অত্যাচারে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি তখন ফজরের নামাজ পড়ি নাই, দিনের আলো ফুটছে যখন, তখন আমি ইমাম সাহেবের মসজিদের দিকে যাচ্ছিলাম। তো মসজিদে যাচ্ছিলাম এই কারণে যে আমি মসজিদে গিয়ে ইমাম সাহেবকে এটা জানাবো যে আপনি যে আমাকে দুধ দিতে মানা করছেন আর আমার মাও আমাকে দুধ নিয়ে যেতে দেয় নাই, তার প্রতিফলে গতকালকে রাতে আমার সাথে এটা হয়েছে। এবং আমার পা দুটি কিন্তু ফুলে আছে, দুইটা পা কিন্তু একদম ফুলে গেছে, মোটা হয়ে গেছে। এবং আমি তখন ইমাম সাহেবের কাছে গেলাম। ওই মুহূর্তে ইমাম সাহেব আমাদের এলাকার অনেক বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে কোরআন পড়াচ্ছে, ওদেরকে কোরআন শরীফ পড়াইতেছে। ওই জায়গায় আমি তখন ইমামের কাছে গেলাম, গিয়ে ইমাম সাহেবকে সালাম দিলাম। সালাম দিয়ে বললাম যে হুজুর এই ঘটনা সব কিছু ওনাকে বলছি। বলার পরে তিনি আমাকে বললো যে দেখো এটা তোমার মনের ভুলও হতে পারে। আমি বললাম না, যদি মনের ভুল হবে তাহলে আপনি আমার পা দুইটা দেখেন, আমার পা দুইটা ফুলে একদম কলা গাছের মতো মোটা হয়ে গেছে, এমন একটা অবস্থা। পরে তিনি আমাকে বললো যে আসলেই তো তোমার পা দুটো তো একদম ফুলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাবিজ পরা কিন্তু হারাম, এটা শিরিক। এরপরও আমি তোমাকে একটা তাবিজ দিই, তবে এটা বেশি দিন ব্যবহার করবা না, খুলে ফেলবা। এইগুলি ইমাম সাহেব করলো কি, আমার বাম হাতে একটা তাবিজ বেঁধে দিল। এই প্রথম আমার বাম হাতে একটা তাবিজ বেঁধে দিল, এবং তাবিজ বেঁধে দেওয়ার পরে এরপর থেকে আমি আর দুধ নিয়ে যাইতাম না, দিঘির পাড়ে আর মানে সাপের জন্য দুধ নিতাম না। এবং এই যে একটা সমস্যা আমার হতো রাতের বেলা, এটাও আর কিন্তু হতো না। এবং ওই সময় হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষরা দিঘির পাড়ে দুধ নিয়ে আসতো, তারা কলসি ভরে দুধ নিয়ে আসতো এবং দুধ নিয়ে এসে তারা দিঘির পাড়ে রেখে দিত। কিন্তু এই দুইটা সাপ আর উঠে ওখান থেকে দুধ খেত না, মানে ওনারা দিনের পর দিন রাতের পর রাত ওখানে দুধ রেখে দিত, কিন্তু সাপ দুইটা উঠতো না। বাট আমার ওই দাদির বাটি করে দুধ দিলে পরে সাপেরা উঠে দুধ খাইতো। এরকম করে তখন ওরা অনেকেই দুধ দেয়, সবাই আমাকে বলে তুমি আসো, আমাকে মানে ডাকে দিঘির পাড়ে। বাট আমার মা আমাকে ওইদিকে যেতে দেয় না, মানে মা খুব কঠিনভাবে রেখে যায় যে আমি ওখানে যেতে পারবো না। যাই হোক, এমন করে সময়গুলো কাটতে কাটতে এক পর্যায়ে পরিবারের মানুষের সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাই দিবে। আমাকে বিয়ে করানোর জন্য তারা এদিক সেদিক মেয়ে খোঁজাখুঁজি করতেছে। এমন করতে করতে আমার পরিবারের মানুষরা মিলে তখন আমাকে বিয়ে করাই দিল, এবং বিয়ে করালো হনুফা নামের এক মেয়েকে আমাকে তখন বিয়ে করাইলো আমাদের পার্শ্ববর্তী গ্রামের। সে সময়ের বিয়েগুলো অনেক আনন্দমুখর ছিল ভাই। আমাদের পালকি করে নিয়ে গেছিলো, পালকি করে বউ নিয়ে আমি ফিরে আসছিলাম। এখনকার হয়তো ডাকডোল বাজে, অনেক মিউজিক বাজে, কিন্তু ওই সময় বিয়ের মতো এত আমেজ, এত আনন্দ এখনকার বিয়েতে আসলেই হয় না। যাই হোক, আমাকে তখন নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার পরে আমি বধূ বেশে মানে হনুফাকে বউ সাজিয়ে আমি আমার বাড়িতে নিয়ে আসি। নিয়ে আসলে পরে হনুফার সাথে আমার যেদিন বাসর হয়, ওই দিন হনুফা আমার এই কথাটা জিজ্ঞেস করে। যেদিন আমার হনুফার সাথে বাসর ঘর হয়, ওই দিনে হনুফা আমাকে জিজ্ঞেস করে এই সাপের বিষয়গুলো, কারণ ও তো ওর গ্রাম থেকে জানতো। আর এখন তো ধরেন একটা মেয়ের সাথে চাইলেই প্রেম করা যায়, কথা বলা যায়, মোবাইলে মেসেজ করে কেমনে কেমনে দেখে অনেক কিছুই হয়। ওই সময় বিয়ে শাদীগুলো হতো এরকম যে এরকম হইতো যে বউকে প্রথম দেখা হইতো বাসর করে, মুরব্বীরা যাইতো, মুরব্বীরা গিয়ে বিয়ে শাদী ঠিক করে আসতো, এবং ছেলে গিয়ে বিয়ে করে বউ নিয়ে আসতো, বউকে প্রথম দেখতো বাসর করে। এরকম অনেক ঘটনা আছে। তাই এরপরও আমার হুনফা আমার বাসর করে জিজ্ঞেস করে যে তুমি নাকি এরকম এরকম তোমার দাদি দুইটা সাপের দুধ দিত, তুমিও দিতা, আমার এই গল্পটা বলো বাসর করে। আমি বললাম গল্পটা তো কিরকম, ইমাম সাহেব মানা করলো, এরপর আমার মাও মানা করলো, এরপর থেকে তো আমি আর সাপের দুধ দিই না। ওইখান থেকে বিষয়টা অফ হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে। ও তখন আমাকে বলতেছে তা সাপের দুধ দিলে সমস্যা কি হইতো, তুমি দিলা না কেন? আমাকে তখন এটা বলে। আমি বললাম যে না বাদ দাও, সাপের দুধ দিতে যেহেতু সবাই মানা করছে আমি আর দিই না। আমি তখন কিন্তু তাবিজটা ব্যবহার করি। এরকম করে একদিন, 2 দিন, 3 দিন কাটতেছে। হনুফারে আমি বিয়ে করছি, এবং বিয়ে করে আমি হনুফার সাথে খুব ভালো করে সংসার করি। ওই সময়তে মাঠের মধ্যে গম চাষ হইতো, বেশিরভাগই গম হইতো। গমের চাষাবাদ করতাম, আলু লাগাইতাম, সবজি লাগাইতাম, বিভিন্ন ধরনের শাকসবজি লাগাইতাম। এই মাঠে ঘাটে কৃষকের যে কাজগুলো আছে ওই কাজগুলোই করতাম। ওইগুলোই করে তখন মানে জীবিকা চলতো, পরিবার চলতো, সংসার চলতো। এমন করতে করতে একটা সময় দেখা গেল কি
যে হনুফা আমারে বলতেছে আপনি তাবিজ পরে আছেন কেন। এটা প্রায় আমার বিয়ের 15-16 দিন পরে আমারে বলে আপনি তাবিজ পরে আছেন কেন, আপনি তাবিজ খুলে ফেলেন আমারে বলে। আমি বললাম না আমি তাবিজ খুলবো না, আমার হুজুরে বলছে তাবিজ পরার জন্য, আমি তাবিজ খুলবো না। এই প্রথম 15-16 দিন পর আমাকে এই কথাটা বলে, এরপরও আমাকে আর এই কথাটা বলে না। এই কথাটা না বইলা আমাদের প্রায় বিয়ে হয়ে গেছে, প্রায় 1 বছর কেটে গেছে। 1 বছরের মাথায় হনুফার ঘরে কিন্তু কোনো সন্তান হয় নাই। হনুফার ঘরে কোনো সন্তান হয় নাই। সন্তান না হওয়ার পরে বিভিন্ন হুজুর কবিরাজের কাছে আমার মা হনুফাকে নিয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যায়। ওই সময় তো আসলে বেশি ছিল কবিরাজের কাছে নিয়ে যাওয়া হইতো যে সন্তান কেন হচ্ছে না। কবিরাজের পানি পড়া, তাবিজ পড়া, এইটা ওইটা অনেক কিছু দিত, কিন্তু মূলত সন্তান আর হইতো না, মানে সন্তান আর হইতোই না। এবং এরকম হইতে হইতে একটা সময় হনুফা প্রায় আমার বিয়ে 1.5 বছরের মাথায় আমারে বলতেছে যে আপনি একটা কাজ করেন, আপনার কাছে আমি একটা অনুরোধ করবো, রাতের বেলায় আপনার কাছে আমি একটা অনুরোধ করবো, আপনি যদি আমার অনুরোধটা রাখেন। আমি বললাম যে ঠিক আছে, কি অনুরোধ তুমি আমার বলো। ও আমারে বলে আপনার কাছে কি দুধের বাটিগুলো আছে যেগুলো দিয়ে আপনি সাপের আগে দুধ দিতেন। আমি বললাম হ্যাঁ আছে তো। বলে আপনি মানত করেন, নিয়ত করেন আল্লাহ যাতে আপনাকে একটা সন্তান দেয়, এইটা চিন্তা করে আপনি সাপের দুধ খাওয়ান, আপনি সাপের জন্য দুধ নিয়ে যান, আল্লাহ হয়তো আমাদেরকে সন্তান দিতে পারে। আমার হনুফা বউ আমারে বলতেছে। আমি তখন বললাম হনুফা এটা তো আমি পুরো নিষেধ করেছি, এটা তো আমি এখন করি না, আমার মাও মানা করছে, ইমাম সাহেবও মানা করছে, তাই এটা আমি করবো কেন। ও আমারে বলে আমার মন বলতেছে, মানে আমার মন বলতেছে কেন জানি যদি আপনি এই কাজটা করেন তাহলে আমার মনে হয় সন্তান হবে, এই সাপগুলোর কারণে মনে হয় আমার সন্তান হয় না, আপনি আমার এই কাজটা এই অনুরোধটা রাখেন। মানে রাতে আমার জড়ায় ধরছে। আমি বললাম যে ঠিক আছে আমি তোমার কথা মানলাম, তোমার কথা আমি রাখবো, যেহেতু তোমাকে আমি বিয়ে করছি, তুমি আমার বিবাহিতা বউ, কিন্তু আমি এটা দিনের বেলায় করতে পারবো না। ঠিক আছে আমি রাত্র হলে রাতের অন্ধকারে গিয়ে ওইখানে আমি বাটি ভরে দুধ দিয়ে আসবো, দিনের বেলায় পারবো না। ও আমাকে বলে ঠিক আছে তাহলে রাতের বেলায় করেন, দিনের বেলায় করেন না। এরপরে হলো কি রাতের বেলায় আমি তখন এই প্রথম, গ্রামের মানুষ তো ধরুন সুন্দর রাতে ঘুমায় যেত, রাত্রে 8টা 9টা বাজে বা 10টা বাজে গ্রামগঞ্জের মানুষকে আর পাওয়া যেত না, মানে রাস্তাঘাটে মানুষ থাকতো না, একেবারে শুনশান নীরব হয়ে থাকতো রাস্তাঘাট। তো হলো কি আমি তখন দুধের বাটি নিয়ে রাতের বেলায় গেলাম ওই দিঘির পাড়ে সাপের দুধ দেওয়ার জন্য। সাপের দুধ দেওয়ার জন্য দিঘির পাড়ে আমি যখন গেলাম, গিয়ে আমি তখন সাপের দুধ দিলাম, দুধ দিয়ে আমি চলে আসছি। এবং পরের দিন সকালবেলা ভোরে ভোরে গেছি, মানুষ ঘুম থেকে ওঠার আগে, ফজরের আগে যেয়ে দেখি দুধের বাটি 2টা একদম মানে খালি। এখন আসলেই কি সাপে খাইছে না অন্য কোনো প্রাণী খেয়ে ফেলছে ওইটা জানি না, কিন্তু বাটি 2টা একদম খালি। এর পরের দিন একইভাবে আমি আবারও মানে আপনার 2টা বাটিতে করে দুধ নিয়ে আমি আবারও ওই দিঘির পাড়ে গেছি, মানে পরের রাতে। ওই রাতেও গিয়ে আসছি, যাওয়ার পরে আমি হনুফারে বলতেছি দুধ কিন্তু সকালবেলা গেলে দেখি যে বাটি খালি, আমি বাটি নিয়ে আসি। তা হনুফারে আমি বলি হনুফা এই যে আমি দুধ নিয়ে যাচ্ছি দিঘির পাড়ে দুধ দিতেছি, এখন কি এটা সাপে খায় না অন্য কোনো প্রাণী খেয়ে ফেলে, আমি এটা বুঝবো কেমন করে, মানে আমি তো এটা বুঝতে পারবো না কি সাপে খায় না অন্য কোনো প্রাণীতে খেয়ে ফেলে দুধটা, দুধটা কিসে খায়, দুধ কিন্তু থাকে না। হনুফা তখন বললো কি আপনারা ছালি চিনবেন, ছালি মানে কয়লা, এবং কয়লার ওই গুঁড়ো অংশটা মানে নিমেষ অংশটা, পাউডারের অংশটা, এইটাও আমার চুলা থেকে বের করে দিল, দিয়ে আমারে বললো আজকে দুধ দিয়া দুধের চারপাশে আপনি এই ছালিটা, যেটা আমরা ছালি বলতাম গ্রামের ভাষায়, যে ছালিটা আপনি ছিটিয়ে দিবেন এবং আইলের মতো করে মোটা করে দিবেন, যদি সাপ আসে তাহলে এখানে দাগ থেকে যাবে, এবং নরম কিছু কাদা মাটি চারপাশ দিয়ে দিয়েন। এটা বলার পরে আমি তখন ওই সাপ আসলেই দুধটা খাই কিনা এটা যাচাই করার জন্য আমি তখন দুধের বাটিটা রাতের বেলায় নিয়ে গেলাম, নিয়ে দিঘির পাড়ে আমি 2টা দুধের বাটি দিলাম। এবং দুধের বাটি দিয়া পরে আমি তখন চারপাশে ওই যে সালি আমাকে দিছিল হনুফা, ওই সালিটা আমি তখন মানে করে দিলাম, এবং নরম মাটি কাদা মাটি চারপাশ থেকে দিলাম, দিয়ে আমি রাতের বেলায় চলে আসছি। সকালে গিয়ে দেখি কি ভাই জানেন, একেবারে স্পষ্ট 2টা সাপ আসছে, যে একদম আসার দাগটা পর্যন্ত, মানে ওই সালির উপর দিয়ে একদম সুন্দর দাগ দেখা যাচ্ছে, সাপ দিকে থেকে উঠে আসছে, দুধ খাইছে, এবং যাওয়ার সময় যে রাস্তা দিয়ে গেছে ওইটাও দেখা যাচ্ছে। তখন আমি হনুফারে বললাম যে হনুফা তাই তোমার কথা তো ঠিকই আছে, এখন তো আমি দেখলাম যে আসলে এই সাপেরাই দুধ খাইতে আছে, কারণ আমি এরকম চিহ্ন পাইছি, ওই চিহ্ন আমি পাইছি দিঘির পাড়ে। হনুফা আমারে বললো যে ঠিক আছে তাইলে থাক, দেখা যাক কি হয়। এই ঘটনার প্রায় 1.5 মাসের মাথায় আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আমার হনুফা বললো তার যে মাসিক আছে এটা বন্ধ হয়ে গেছে, মানে ও বাচ্চা কনসেপ্ট করে ফেলছে, পেটে বাবু আসছে। এইটা শোনার পরে তো আমি খুশিতে আত্মহারা, কিরে তার মানে তো এই সাপের মাঝে ক্ষমতা আছে, এই সাপের মাঝে ক্ষমতা আছে, নাইলে আমার এটা হইলো কেন। এরপরে আমি প্রতি রাতে গিয়ে সাপের দুধ দিয়ে আসতাম, কিন্তু কাউরে বলতাম না, এবং এটা শুধু আমি আর হনুফা ছাড়া আর কেউই জানতো না। আমার মা,
আমার বাবা অথবা আমার অন্য পরিবারের মানুষরা, আমি কাউকে এই বিষয়টা বলতাম না। শুধু গোপনে গোপনে যাইতাম, গিয়া সাপের দুধ দিয়ে আসতাম এবং আসার সময় দুধের বাটিটা নিয়ে আসতাম। এরকমভাবেই তখন সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার হুনুফার করে আমার একটা মেয়ে সন্তান হয়। এবং আমার মেয়েটা দিক দিয়ে অনেক সুন্দর হয়। এবং মেয়েটা হওয়ার পরে আমার বাবা তখন আর কাজ কাম করতে পারে না। বাবা যে মাঠে ঘাটে কাজ কাম করতো ওইটাও করতে পারে না। এবং আমার যে ছোট 3টা বোন ছিল, ওই বোনগুলোর বিয়ে দিতে গিয়ে আমাদের জায়গা সম্পত্তিও প্রায় সব শেষ। এখন বিটা ছাড়া, আমাদের ঘর বিটা ছাড়া আর কোনো রকমের জায়গা সম্পত্তি নাই। তো দেখা যায় মাঠের মধ্যে আমার অন্যের জমিতে কাজ করা লাগে। আমি মানুষের ফসলি জমিতে কাজ করি। আমার নিজের যে জমি জামাগুলো ছিল এগুলো সবই বিক্রি করে দিছি। এই সব কিছু বিক্রি করে দিছি, আমাদের আর কিছুই নেই, মানে সর্বশেষ আর কোনো কিছুই নেই। তখন পরিবারের প্রচণ্ড অভাব। এর অভাবের মাঝেও আমি ওই দুধের জন্য, মানে সাপের জন্য আমি দুধ নিয়ে যাই। এত অভাবে দুধ নিজেরা না খাইয়া ওই বাটি পুরে সাপের জন্য দুধ নিয়ে আসে। দুধ নিয়ে গেলে পরে আমার বউ তখন আমার একদিন কি বলে জানেন, আমারে বলে যে সামিয়া, তোমার তো আল্লাহ দিলে ওই সাপের অনুরোধে বা সাপের কারণে যদি তোমার 2টা সন্তান, মানে তোমার একটা সন্তান হয়ে থাকে, তাহলে এই সাপের মাঝে আরও ক্ষমতা আছে। তারা চাইলে তোমাকে আরো অনেক কিছু দিতে পারে, তুমি সাপের কাছে কিছু চাও। আর বউ আমারে বলে, আমি বললাম যে আমি মুসলমান, আমি মুসলিম, আমি সাপের কাছে কেন চাইবো, আমি চাইলে আল্লাহর কাছে চাইবো। তাই আমরা বলে, তুমি যাও না। আমার বউ আমার শিখাইতে, তুমি বলো সাপেরে, তুমি বলো যাতে তোমার কিছু দেয়, সাপেরে তুমি বলো যাতে তোমার কিছু দেয়। এরকম করে বউ আমারে বললে আমি যাইতাম, দুধ দিতাম, দিয়া সাপেরে বলতাম যে আমার তো অনেক অভাব, আমি তোদেরকে দুধ খাওয়াইতে পারি না, অনেক কষ্ট করে দুধ ম্যানেজ করে তোদেরকে খাওয়াই, যদি পারস আমার কিছু দিস যদি পারস। আমার বউ বলে এই সাপেদের কাছে নাকি স্বর্ণের মোহর থাকে এবং তারা নাকি 7 রাজার ধন পাহারা দেয় এবং ওই সাপের মাঝে তো অলৌকিক কোনো ক্ষমতা আছে, তা হলে তো আর আমার সন্তান হতো না। যেহেতু অলৌকিক ক্ষমতা আছে, এই জন্য বউ আমারে বলতেছে তুমি সাপের কাছে চাও, যেন সাপ তোমার কিছু একটা দেয়, তুমি সাপের কাছে চাও। এইরকম করে আমি প্রতিটা মুহূর্তে সাপের কাছে যাইতাম। আবার নামাজও পড়তাম। আমি যে শুধু সাপের কাছে যেতাম তাও না, নামাজও পড়তাম, আল্লাহর কাছেও বলতাম, সাপের কাছেও আমি যখন দুধ দিতে যেতাম তখন বলতাম যে তোদের উসিলায় যদি আমি কিছু একটা পাই। এরকম করতে করতে অমাবস্যা রাতের বেলায় ওই দিন আমার শরীরটা প্রচণ্ড ব্যথা করতেছিল, মানে আমার শরীরে একদম বিষ ব্যথা। আমি বউরে বললাম যে বউ, আজকে আমি দুধের বাটি নিয়ে যাব না, আজকে আমি সাপের দুধ দেবো না। আমার বউ বলতেছে যাও, এতদিন যেহেতু একদিনও বন্ধ করো নাই, আজকেও বন্ধ করো না, যাও। আমি আমার বউরে বললাম যে সাপের খাওয়াইয়া লাভ কি, এই যে এত বছর ধরে দুধ খাওয়াইতেছি কোনো লাভ তো পাইলাম না। বউ আমার বলে, কে বললো লাভ পায় নাই, এই যে আপনি কত ফুটফুটে একটা সন্তান পাইছেন। আমি বললাম এটা কি সাপের কারণে পাইছি? বলো হ, সাপের কারণেই পাইছেন, যান আপনি যান। মানে ও আমার ধাক্কে আবারও পাঠায় দুধ নিয়ে। আমি ওই দিন দুধ দিয়ে আসি এবং দুধ দিয়ে সাপের কাছে একদম মানে দিঘির পাড়ে দাঁড়ায় বইলে আসি, আমার কিছু একটা দিস। তা এই বলে আমি তখন চলে আসি। আসার পরে সকালবেলা ভোরে আমার বউ আমার আবার জাগায় দেয় যে যান বাটি 2টা নিয়ে আসেন, কারণ মানুষ যদি দেখে ফেলে, মানুষ দেখলে আবার ইমামরে বলে দেবে, লোকজনে জানাজানি হবে, আবার হিন্দু মানুষরা এখানে আসতে শুরু করবে। এখন তো আর হিন্দু মানুষরা আসে না, তাই যান। ওই দিন ভাই যাওয়ার পরে আমি দেখলাম কি, এই বাটির পাশে, মানে যে 2টা বাটির মাঝখানের মধ্যে একটা পাথর পড়ে আছে এবং ছোট্ট একটা পাথর, যেটা হীরার মতো, মানে হীরার টুকরা যেরকম হয় না, এরকম হীরার টুকরার মতো একটা পাথর 2টা বাটির মাঝখানে। ওই বাটির দুধ কিন্তু খাইয়ে ফেলছে, দুধ খাওয়ানোর পরে পাথরটা পাওয়ার পর আমার কাছে এটা মনে হলো এটা হীরা। মানে আমি নিশ্চিত ছিলাম যেটা কোনো হীরার টুকরা হবে, যেটা স্বর্ণের চেয়েও দামি হীরা। এবং আমি এটা নিলাম এবং নেওয়ার পরে একদম খুশিতে আত্মহারা হয়ে আমার বউর কাছে আসলাম। আইসা বউরে জড়াইতে বলতেছি, হুনুফা বেগম, আমরা তো বড় লোক হয়ে গেছি। ও হুনুফা বেগম, আমি তো বড় লোক হয়ে গেছি, আমার তো আর কোনো অভাব থাকবে না, আমার তো আর মানুষের জমিতে কাজ করতে হবে না, এবার তো আমার বিঘায় সম্পত্তি হবে, আমার কাজ কত মানুষ করবে, আমার তো আর কাজ করা লাগবে না। আমার বউ আমার বলে, আপনি শান্ত হন, কি হয়েছে আগে বলেন, আপনি সকালবেলা এরকম চিল্লেন না, এখনো মানুষ ঘুম থেকে উঠে নাই, কি হয়েছে আপনি আগে আমারে বলেন, আমি শুনি। আমি বললাম হুনুফা এই ঘটনা। তো ওইটা আমি গামছার মধ্যে গিট্টি দিয়া পেঁচায় নিয়ে আসছিলাম, মানে দিঘির পাড় থেকে। এটা আমি যখন গিট্টিগুলো আমার বউর হাতে দিলাম, ভাই জল করতেছে, মানে একদম জ্বলতেছে। আমার বউ ধরে বলে এটা তো হীরা। আমি বললাম এটা তো হীরা, আমি তো হীরার টুকরা পাইছি। বউ আমার বলে, দেখছো, তোমার তো আমি বারবার বলছি এই সাপের মাঝে অনেক ক্ষমতা আছে, সাপে চাইলে অনেক কিছুই দিতে পারে, তো দেখছো তোমার একটা হীরার টুকরা দিছে, এখন তো তুমি বড় লোক। ভাই আমি আর আমার বউ তো তখন খুশিতে আত্মহারা যে
আমি হীরা পেয়ে গেছি, এখন এটা বিক্রি করলে আমি বড়লোক হয়ে যাব, আমার অনেক টাকা পয়সা হবে, আমার ধন সম্পদ হবে। এবং এইভাবে 2 দিন পর্যন্ত কেটে গেল। এবার আমি খুশি মনেই সাপের জন্য দুধ নিয়ে যাচ্ছি, খুশি মনে সাপের জন্য দুধ নিয়ে যাচ্ছি, সাপের দুধ খাওয়াইতে আসছি। মানে আমার কথা হচ্ছে আমার যেটা পাওয়া সেটা তো আমি পেয়ে গেছি। এখন তো আমার আর কোনো অভাব নাই, এখন কোনো অভাব থাকবে না, অনটন থাকবে না। আমি সুখের দিন দেখতে শুরু করব, ভালো অবস্থানে চলে আসছে। মানে আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। এবং এক পর্যায়ে এরকম করতে করতে 2 দিন পরে আমার বউরে বললাম, বউরে এই যে হীরার টুকরাটা আমি পাইছি, এখন এটা কেমনে বিক্রি করবো? এটা তো বিক্রি করতে নিলে তো মানুষ আমারে ধরবে, আমারে বলবে এটা কই পাইছি, কোত্থেকে পাইছি। এখন লোকেরা আমার যদি বলে তাহলে আমি কি জবাব দিব? এটা তো হীরার টুকরা, এটা তো অন্য কিছু না। আমার বউ আমার বলে, একটা কাজ করি, এটা আমরা ভাঙে ফেলি, আমরা এটা হাতুড়ি দিয়ে পিঠা ভাঙে ফেলি, ভাঙা এরপরে এক টুকরা ছোট টুকরা নিয়ে আপনি যান, গিয়ে আপনি বিক্রি করেন। আর বউ আমারে বলতেছে, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। বউয়ের কথা মতো আমি তখন করলাম কি, এটা আপনার হাতুড়ি দিয়ে পিটাইতে শুরু করলাম। ওই যে পাটা অনেকেই ছিলেন, এখনো আছে পাটা, পাটার মধ্যে ভর্তা বানানো হয়, ওই পাটার উপরে রাইখা পুতা দিয়া এটা তখন মানে করতেছি, ভাঙার চেষ্টা করতেছি। কিন্তু যতই চেষ্টা করতেছি ভাই, এটা না ভাঙা যায় না, মানে ভাঙতে পারি না। এখন এমনভাবে পুঁতে দিয়ে পিটাইতেছি যেটা ভাঙা যায় কিনা, ভাঙতে পারি কিনা, না রে ভাই এটা ভাঙতে পারতেছি না, এইটা আর ভাঙা যায় না। যখন ভাঙতে পারি না, ভাঙাইতে পারি না, অনেকক্ষণ ধরে বউ আর আমি চেষ্টা করলাম। বউ বলে এটা তো ভাঙা যাবে না, এটা তো এত শক্ত, এটা তো ভাঙা যায় না, ভাঙতে পারি না। আবার পাশের ঘর থেকে মা কিন্তু জিজ্ঞেস করে যে তোরা কি করিস রাতের বেলা, এরকম টুকটাক করে শব্দ হয়, কি ভাঙাভাঙি করিস? মায়ের কাছে তো আর বলি না। না বলে এভাবে আরও প্রায় 3-4 দিন কেটে গেল। হ্যাঁ কি জিনিস দিল, এটা ভাঙতেও পারি না, বিক্রিও করতে পারি না, অভাব তো সংসারে রয়ে গেল, এটা নিয়ে গেলে যদি ধরা খাই, এখন এত দামি জিনিস নিলেই তো আমাদের ধরবো, আমি কই পেয়েছি। আর যেহেতু এটা আমি অলৌকিকভাবে পাইছি, তাই এটা সরকারি সম্পদ, এখন সরকারি লোকজন নিয়ে যাবে। মানে করবোটা কি, কোনো উপায় বুদ্ধি কোনো কিছুই তখন আর বের করতে পারি না। একবার যে আমার বউ আমারে বললো যে তার দূর সম্পর্কের, মানে সে তার গ্রামের বাড়িতে সে নাকি এক হিন্দু মেয়েরে বোন ডাকছে, মানে বান্ধবী আর কি, এক হিন্দু মেয়েরে বান্ধবী ডাকছে। ওই মেয়ে নাকি বিয়ে হয়েছে এক হিন্দু ছেলের সাথে, সুকুমার ছিল নাম। এই সুকুমার সুকুমার ছিল নাম। তো আমার বলে যে সুকুমারের স্বর্ণের দোকানে ও কাজ করে, তুমি একটু ওই ঠিকানা, ওই বাড়িতে যাও, গিয়ে ওরে জিনিসটা দেখাও। আমি বললাম যে ওরে দেখাইলে ও যদি মানুষের কাছে বলে দেয়, বলে ও বলবে না, আমি সহ যাবো। এই বলে একদিন হলো কি, আমি আমার বউ মিল্লা হচ্ছে ওই হিন্দু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দিনের বেলায়, সকালবেলায়। যে সুকুমার যে ছেলে আছে ওরে দেখাবো, ও যেহেতু স্বর্ণকারের দোকানেও কাজ করে, ও দেখলে এটা কিভাবে ভাঙা যায় বা কিভাবে বিক্রি করা যায়, ও আমাদেরকে একটা ভালো বুদ্ধি পরামর্শ দিব। ওর বুদ্ধি পরামর্শের জন্য আমি আর আমার বউ তখন এই পাথরটা, মানে আপনার এই হীরাটা নিয়ে ওই জায়গায় গেলাম, ওর বাড়িতে গেলাম। গেছি, গিয়ানোর পরে বিকেল হয়ে গেছে। আমার বউ আমারে, মানে ওই ছেলের সাথে কথাবার্তা বললো এমনি এমনি। বউরে বারবার বলেছি, বউরে একটু চিন্তা করে কাজ করো, যেহেতু অনেক টাকার সম্পদ এবং এটা অমূল্য রতন, দেখা যায় যে এই ছেলের কাছে আমরা দেখাবো, এই ছেলে আবার লোকজনকে বলে দেয় কিনা, বা লোভের বশবর্তী এই ছেলে নিয়ে যায় কিনা, আমরা কোনো বিপদে পড়ে যাই কিনা। আমার বউরে বলতেছে, আমার বউ বলে আপনি এত চিন্তা করেন না, তো এত ভাঙা পড়েন না, এত টেনশন করেন না, ও অনেক ভালো ছেলে, ওই রকম কিছু করবো না, আপনি চিন্তা করেন না। আমার বউ আমার বুঝাচ্ছে। রাত্রে প্রায় 10টার দিকে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পর উঠানের মধ্যে সবাই বসে আছি, সুকুমার, ওর বউ, ওর আবার বাচ্চা আছে, আমার বাচ্চা, সবাই মিলে বসে আছে। থাকতে থাকতে আমার বউ তখন করলো কি, সুকুমারের বউরে আলাদা ডাক দিয়ে নিয়ে বিষয়টা জানাইছে। জানানোর পরে আমি তো রাগ করে বসে আছি। জানানোর পরে সুকুমারের বউ সুকুমারে জানাইলো। জানাইছে পরে সুকুমার এসে আমারে বলে, এই সামিয়া ভাই, দেখি বাইর করেন তো কি নিয়ে আসছেন, কি অলৌকিক সম্পদ পাইছেন দেখি। আমি তো তখনও বের করতেছি না, তখন আমি এটা আমার গামছার মধ্যে গিট্টি মেরে রাখছি, আমি বের করতেছি না। আমার বউ বলতেছে, আরে বের করেন না, বের করে ওরে একটু দেখান, ও একটু দেখো, বের করেন না, বের করেন। আমি বললাম, না রে বউ, এটা বের করবো না, আমার বের করতে ইচ্ছে করতেছে না, যদি ও নিয়ে যায়। আমি তখনও মনে মনে বলি আর কি। পরে এরকমভাবে ওরা বকাবদ্ধ করতেছে। আমি একটা সময় খুইলা, রাতের বেলা আপনি চিন্তা করেন, যখন একেবারে গুটগুটে অন্ধকার রাত, তখন পর্যন্ত মনে হয় এটা থেকে আলো চড়াইতে আছে, মানে চারদিকে মনে হয় আলো চড়াইতেছে, এমন একটা অবস্থা। এইটা পাওয়ার পরে সুকুমার তখন বলতেছে, এটা তো হীরা, হাতে নিয়ে বলে এটা হীরা। আমি বললাম, কি বলো ভাই, এটা হীরা? বলে, হ এটা হীরা। তো এখনই ওইটা পরীক্ষা করতে শুরু করে, মানে যেভাবে পরীক্ষা করা দরকার স্বর্ণের মতো করে পরীক্ষা করে, অনেকক্ষণ ধরে পরীক্ষা নিরীক্ষা করে। এবং পরীক্ষা নিরীক্ষার পরে ও বলতেছে যে, আমার বউ হনুফারে বলতেছে যে, হনুফা আফা, এটা তো হীরা না। আমার বউ বলে, তো হীরা না, এটা কি? বলে, কি এটা, আমি তো নিজেও বুঝি না।
আমি তো নিজেও বুঝতেছি না জিনিসটা কি, এটা হীরাও না, এটা সোনাও না, এটা সোনাও না, রূপাও না, হীরাও না, এটা যে কি আমি বুঝি না। সারা রাত ভরে এটা নিয়ে রিসার্চ করে, ওইটা নিয়ে চেষ্টা করে কি খুঁজে বের করার জন্য। সর্বোপরি ও বলে এটা একটা পাথরের টুকরা, বলে এটা একটা পাথরের টুকরা, এটা একটা পাথরের টুকরা ছাড়া আর কিছুই না, এটা একটা পাথরের টুকরো। তো এখন ভাই আমার মনটা খারাপ হয়ে গেল, কি রে তাই আমি পাথরের টুকরা পাইলাম, এটা একটা পাথরের টুকরা। মানে তখন খুব রাগ হইলো আর কি, যে পাথরের টুকরা আমারে দিল সাপে। সারাটা রাত মনটা খুব খারাপ হয়ে গেলো, এত খুশি হইলাম, এত আনন্দিত হইলাম যে আমি হীরা পাইছি, কিন্তু পরিস্থিতি হলো পাথরের টুকরা। পাথরের টুকরো হওয়ার পরে মনটাও ভীষণ খারাপ, বেজায় খারাপ হয়ে গেল। খারাপ হয়ে যাওয়ার পরে আমি এবার আস্তে আস্তে করে চিন্তা করতেছি এখন কি করা যায়, করবোটা কি, যেহেতু এটা পাথরের টুকরা পাইছি, এটা তো আর সোনা না, পাথরের টুকরা হীরাও না। তাই সকালবেলা মনটা খারাপ করে ওইটা আবার পকেটে নিয়ে গেছি বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে টেবিলের উপর রেখে দিচ্ছি, মানে এটার আর কোনো মূল্য নাই আর কি। এই কথা আমার মায়ের কাছেও বলি না, কারোর কাছে বলিও না, বললে আমি সাপের দুধ দেই কেন, এটার উপর তারা খেয়ে যাবে। এরপরে আমি সাপের দুধ দেওয়া বন্ধ করে দিচ্ছি, আমি আর সাপেরও দুধ দিই না। মানে মনের উপরে ভেজায় কষ্ট গেছে, ভেজায় কষ্ট যাওয়ার পরে আমি আর সাপের উপরে দুধ দিই না, মানে সাপের আর আমি দিই না, দুধ দিই না। এভাবে প্রায় 5 দিন 6 দিন কেটে গেল। তো এটা পাথরের টুকরো, এটার প্রতি আমাদের আর কোনো ফিলিংস রইল না, কোনো অনুভূতি রইল না। এটা কোথায় আছে না আছে, কি করে না করে, মানে ওই পাথরের টুকরা নিয়ে আমরা আর কোনো কথাবার্তা বললাম না, আমি আমার বউ বা এটা নিয়ে কোনো চিন্তা করলাম না। এমন করতে করতে আমার মেয়ে তখন মোটামুটি বসতে পারে, এটা ওই আমাদের টেবিলের মধ্যেই পড়ে আছে, ঘরের এই জায়গায় ওই জায়গায় পড়ে থাকতো অমূল্য রতন হিসেবে আর কি, মানে অমূল্য। আর আমি কিন্তু আবার ধরেন আমার ওই সাপের জন্য দুধও নিতাম না, আর সাপের কোনো স্বপ্ন টপ্ন আমি রাতের বেলায় সাপের দেখতাম না, মানে আমি তখন ঠিক হয়ে যাই। তো এরকম করে আমার মেয়ে, আবার ছোটো মেয়ে তখন বসতে পারতো, আমার মেয়ে বসতে পারতো, বসে থাকা অবস্থায় ও তখন এটা নিয়ে নাড়াচাড়া করতো, এটা নিয়েও মাঝে মাঝে খেলতো, হাতে নিয়ে খেলতো। তো একবার হইলো কি, অনেক মানে এই ঘটনার প্রায় আপনার এই বৎসর দেড়েক পরে, পাথরটা পাওয়ার বৎসর দেড়েক পরে, ওই পাথরটা কিন্তু আমাদের ঘরের মধ্যেই আছে, এটা কিন্তু হারায় যায় না, অনেক কিছু হারায় যায়, পাথর কিন্তু হারায় না, এবং এটার মধ্যে কেউ দেখেও না। ওই আমার মেয়ে একদিন খেলতে খেলতে কী করে আমি জানি না, রাতের বেলায় আমার তখন প্রস্রাবে ধরে, রাতের বেলায় প্রস্রাবে ধরে, এবং প্রস্রাবে ধরলে পরে কেউ বেয়াদবি নেবেন, আমি শিক্ষার জন্য কথাগুলো বলতেছি, মানে ঘটনাটা বোঝানোর জন্য বলতেছি। আমি তখন প্রস্রাব করার জন্য ঘর থেকে বেরোই, মানে ওই সময় তো আসলে আপনার ওই পায়খানা করতাম আমরা বনের মধ্যে গিয়া, বিলের মধ্যে গিয়া পায়খানা করতাম, আর প্রস্রাব তো যেখানে সেখানে প্রস্রাব করতাম, প্রস্রাব কোনো স্পেসিফিক কোনো জায়গায় ছিল না যে ওইখানে প্রস্রাব করব। পরে আমি ঘরের কোনায় গিয়া প্রস্রাব করলাম, প্রস্রাব করে আসার পরেই না ভাই আমার প্রস্রাবের রাস্তাটা প্রচুর জ্বালাফোড়া করতেছে, প্রচুর জ্বলতেছে, মানে জ্বলতেছে জ্বলতেছে জ্বলতেছে, এবং আমার মানে প্রস্রাবের জায়গাটা পুরো মানে মোটা হয়ে গেছে, মানে খারাপ একটা অবস্থা। আমি তো চিৎকার চেঁচামেচি শুরু করছি, আমার বউ তখন আসছে, আমার বউ তখন উঠছে, উঠে কী হয়েছে আমি বললাম যে এই ঘটনা। বউ তখন পানি ঢালতেছে, ওই সময় তো আর বরফ নাই, ঠান্ডা পানি কল থেকে না ঠান্ডা পানি ঢালতেছে ঢালতেছে ঢালতেছে। এখানে আমার বলে যে আপনার এরকম হইলো কেন, এরকম আমি বললাম যে প্রস্রাব করে এলাম মাত্র, এবং প্রস্রাব করার পরে এই ঘটনা। আমার বউ বলে কোথায় প্রস্রাব করছেন, আমি বললাম যে অমুক জায়গায়। বলে কিসের উপরে প্রস্রাব করে দিয়েছেন নাকি, মানে কোনো ওই মানে আমাদের গ্রামের একটা ওই সময় একটা কুসংস্কার ছিল, ব্যাঙের উপরে প্রস্রাব করলে নাকি এরকম হয়। ওই যে ভাউয়া ব্যাঙ যেটাকে বলি আমরা, অনেক বড় আকারের একটা ব্যাঙ আছে, ওই ব্যাঙের উপরে যদি প্রস্রাব করে দেওয়া হয় তাহলে এরকম সমস্যা দেখা দেয়। আমার বউ বলে তা আপনি কি ব্যাঙের উপরে প্রস্রাব করছেন, আমি বললাম যে না, আমি অমুক জায়গায় প্রস্রাব করছি। এটা বলার পরে আমার বউ তখন বললো কি হারিয়ে নিয়ে বাইরে গেছে, যে ওইটা ওখানে কোনো ব্যাঙ ছিল কিনা দেখার জন্য। অ্যান্ড তাই দেখতেছে যে আমি যে জায়গাটায় প্রস্রাব করছি, প্রস্রাব তো ওখানে আছে, এবং প্রস্রাবের মাঝখানে ওই পাথরটা পড়ে আছে। ওই যে পাথরটা বলতে আমার মেয়ে মানে বিকেলবেলা খেলছিল, খেলে টেলা এটা ওইখানে ফালাইয়ে চলে আসছে। তো এটার মধ্যে তখন প্রস্রাব, আমার বউ এটা হাত থেকে নিচে নিয়ে করলো কি, এটা মানে আমার বলতে স্যার আপনি তো ওই প্রস্রাব মানে পাথরটার মধ্যে প্রস্রাব করছেন। এইটা বলে আমার বউ তখন সোনার উপর পানি একসাথ কইরা এই পাথরটা তখন ধুইতেছে, মানে পাথরটা ভিজিয়ে রাখছে ওইখানে। তো ভিজিয়ে রাখা অবস্থায় আস্তে 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 করে আমার ব্যথাটা মানে চিনচিন চিনচিন করে ব্যথাটা কমতেছে। তে আমার বউ আর বসে আমাকে বলতেছে যে একটা জিনিস কি জানেন, এই পাথরটার মাঝে মনে হয় কোনো না কোনো একটা জিনিস আছে, এই পাথরটার মাঝে কোনো না কোনো একটা জিনিস আছে, যদি নাই থাকবে তাহলে এই পাথরে প্রস্রাব করার পরে আপনার অবস্থা এরকম হবে কেন, আপনার অবস্থা তো এরকম হওয়ার কথা না, এই পাথরটার মধ্যে মনে হয় কিছু না কিছু আছে। আমার বউ আমারে বলে, তাই আমি বললাম ধুরো পাথরের মধ্যে আর কি থাকবে, বাদ দাও তো, হয়তো আমার প্রস্রাবের অন্য কোনো সমস্যা ছিল। মানে আমার বউকে এসব কথা বলে এই জিনিসটা কাটায় গেলাম। এবং এরপরে ভাই কি হইলো আপনি শোনেন, এরপরে কয়েকদিন পরে প্রায় 8-10 দিন পরে হঠাৎ করে আমার মেয়ের গায়ে পানসা উঠছে। পানসা হয়তো আপনার বসন্তের গোড়া যেটাকে বলে আর কি, বসন্ত বিচি বলে, ওই বসন্ত বিচি উঠছে। হাইরে আমার মেয়ের পুরো শরীর পচে যাওয়ার মতো অবস্থায়। বসন্ত বিচি ভালো হওয়ার পরেও মানে আপনার ধরেন
এই বসন্ত হয়েছে, ভালো হয়ে গেছে। এরপর আমার মেয়ের শরীরের জায়গায় জায়গায় এরকম ফেটে গেছে। মানে আপনার অনেক খরা যখন হয়, বৃষ্টি হয় না, ফসলি জমি যেরকম ফেটে যায়, জমির মাঝখানে মাঝখানে ফেটে যায় না, এরকম করে আমার মেয়ের শরীরটা মনে হয় ফেটে গেছে। খুবই বাজে একটা অবস্থা, এবং আমি বুঝতে পারতেছিলাম না যে কি করব। আমার বউরে আমি বলতেছি যে কেমনে হইলো, এখন যে আমার মেয়ের এই অবস্থা। আমার বউ তখন পাগলের মতো হয়ে গেছে, হায় হায়, এত কষ্টের পরে আল্লাহ আমাদেরকে একটা মেয়ের সন্তান দিল। এই ঘটনার পর আমার মেয়ের যখন এরকম হইলো ভাই, আমি আবারও আগের মতো দুধ দিতে শুরু করি। আমি আবারও আগের মতো দুধ নিয়ে যাই দিঘির পারে, দুধ দিই, কিন্তু এখন আর আমার দুধ খায় না। মানে সন্ধ্যা রাতে দিনের বেলা যখনই দুধ দিয়ে আসি এবং দুধ আনার পরে দেখি যে দুধের বাটি দুধ যেমন ছিল তেমনই আছে, এক ফোঁটাও কম নাই। মানে সাপে আর আসে না, দুধও খায় না। আমার অবস্থা তখন হয়ে গেছে খারাপ। আমার বউ বলতেছে এখন কি করব, মেয়েরে কেমনে বাঁচাবো, মেয়েরে কেমনে বাঁচাবো, আমি ওর মেয়েরে কেমনে রক্ষা করবো। আমার বউ কান্নাকাটি শুরু করছে। আমি বললাম তুমি কান্নাকাটি করো না, আল্লাহর কাছে চাই, আল্লাহ হয়তো ভালো করে দিতে পারে। এই কান্নাকাটি করি, আর হুজুর কবিরাজ কোনো কিছু বাদ রাখি নাই বা এই জায়গায় ওই জায়গায় অনেক জায়গায় হুজুর কবিরাজ দেখাইতেছি, ডাক্তারের কাছে দিতে আসি, কিন্তু কোনো কাজ আমার মেয়ের হয় না। এবং এটা কি ধরনের রোগ, কি ধরনের সমস্যা, মানে যারা দেখে তারাই অবাক হয়ে যায়। তারাই বলে এরকম রোগের এর আগে তো এরকম কোনো রোগের খবর পাই নেই, বা এরকম কোনো রোগ তো এর আগে দেখি নেই। একটা মানুষের এরকম রোগ হয় কিভাবে, মানে রক্ত পড়তো শরীর থেকে। এক পর্যায়ে হলো কি, আমার বউ আমার একদিন রাতের বেলায় বলতেছে আমার পাথরটা কই। পাথর তো আমার কাছে না, পাথর তো তোমার কাছে। আমার বউ পাথরটা রেখে দিয়েছিল আপনার পাতিলের মধ্যে। পরে আমার বলে পাথরটা বের করেন তো, দিয়ে পাথরটা দিয়ে কিছু করা যায় কিনা। আমার বউ বলে, এই বলে আমার বউ তখন বললো কি, সোনার এবার পানির মধ্যে পাথরটাকে ভিজাইলো, ভিজে এই পাথরের পানিটা আমার মেয়ের শরীরে ছিটিয়ে দিল। মানে পাথরের সোনার এবার পানিটা আমার মেয়ের শরীরে ছিটিয়ে দিল। বিশ্বাস করবেন কিনা ভাই জানি না, সকালবেলার মধ্যে মানে রাত কেটে যখন সকাল হলো, আমার মেয়ের মানে আগের মতো আর ব্যথা হইতেছে না, বা এরকম করে রক্ত বের হইতেছে না, পোঁচ বের হইতেছে না। মানে মোটামুটি মনে হয় যেন অনেকটা শুকিয়ে গেছে, এমন একটা অবস্থা, অনেকটা শুকিয়ে যাওয়ার মতো একটা অবস্থা। আমি তখন আমার বউরে বললাম যে বউরে, আমি তো বিষয়টা বুঝলাম না, এই যে মেয়ের অবস্থা ভালো হয়ে গেল। আমার বউ তখন করলো কি, যে তাইলে মনে এটা করলে আমার মেয়ে ভালো হইব। এবার আমার বউ সকালে বিকালে 3বার 4বার করে এই সোনার উপর পানির মধ্যে পাথরটা ভিজে, এবং পাথরটা ভিজে ওই পাথরটার পানিটা আমার মেয়ের গায়ে ছিটাইতে শুরু করে। মেয়ের গায়ে ছিটাইতেছে, এবং ছিটানোর অল্প কয়েকদিনের মাথায় আমার মেয়ের শরীর একেবারে আবারও তেলতেলে হয়ে গেছে, আবারও আগের মতো হয়ে গেছে। মানে আর কোনো ব্যথা নেই, এবং এই যে দাগগুলো ছিল, দাগগুলো পর্যন্ত আস্তে আস্তে চলে যাচ্ছে। মানে এইরকম ক্ষমতা, এইরকম অলৌকিক ঘটনা আমার কাছে মনে হয় যে এই যে যেটা মানুষ কখনো স্বপ্নেও চিন্তা করবে না, কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারবে না যে এইরকম ঘটনাও ঘটতে পারে, এরকম ঘটনাও ঘটতে পারে, এরকম চিন্তা কখনো কারো মাথায় আসবে না। এইবার একটা পর্যায়ে আমার বউ বলতেছে এই পাথরের মধ্যে তাইলে অলৌকিক ক্ষমতা আছে, এই পাথর অলৌকিক ক্ষমতা আছে, আমরা এই পাথর দিয়া মানুষকে চিকিৎসা করব। আমার বউ আমারে বলতেছে যেহেতু আমার মেয়ে ভালো হইলো, আমার মেয়ের এরকম সমস্যা আল্লাহ ভালো করে দিল, তাইলে এই পাথরের পানির মধ্যে কিছু না কিছু আছে, আমরা এই পাথরের পানি দিয়ে মানুষের চিকিৎসা করব। এর কিছুদিন পরে আমার শাশুড়ি মানে আমার হনুফার মায়ের হচ্ছে আপনার পা ভেঙে গেছে, এরকম মানে পুকুর থেকে ওঠার সময় পরে পা ভেঙে গেছে। আমার বউ করলো কি, এই পাথরের পানিটা মানে পাথরের পানি নিয়ে আমার শ্বশুরে দিল, দিয়া বললো আব্বা আপনি পায়ের মধ্যে এটা মেসেজ করেন। এই 17-18 দিন মেসেজ করার পরেই না আমার শাশুড়ির ভাঙা পায়ের ব্যথা ভালো হয়ে গেছে। অবাক করা ঘটনা। এক কান দুই কান করতে করতেই এই ঘটনা বা এই কথা তখন আমাদের পুরো মহল্লায়, পুরো এলাকায় ছড়ায় গেছে। মানুষের কানে কানে, মানুষের মুখে মুখে এই ঘটনা ছড়ায় গেছে। দূর দূরান্তের মানুষরা পর্যন্ত তখন আমাদের কাছে আসতো এই পানি পড়ার জন্য। পানি পড়া বলতো কি, আমার বউ একটা কলসির মধ্যে এটা মানে পানি এই ইয়াটা আপনার এই কি বলে, একটু সোনা একটু রূপা আর এই পাথরটা এই একটা কলসির মধ্যে রাখতো। ধরে যে রোগের জন্য আসতো, যে রোগের জন্য আসতো, আমার বউ শুধু এই পানিটা আমারে বলতো, আমি শুধু পানিটা নিতাম, পানিটা নিয়ে ধরেন আপনার মানুষের যেই জিনিস নিয়ে আসতো ওটার মধ্যে পানিটা ঢেলে দিতাম, যে কোনো রোগ হোক। যদি শরীরে কোনো বিচি ওঠে, শরীরের কোনো সমস্যা হয়, শরীরে যেটা দেখা যায় ওই জায়গাটার মধ্যে পানিটা ছিটিয়ে দিবেন বিসমিল্লাহ বলে। আর যদি শরীরের ভিতরে, পেটের মধ্যে বা শরীরের ভিতরে, চামড়ার ভিতরে কোনো সমস্যা হয়, তাহলে পানিটা বিসমিল্লাহ বলে খাবেন। এবং এইরকমভাবে মানুষ খাইতো, ব্যবহার করতো, শরীরে দিত বা খাইতো। এমন করতে করতে এমন অবস্থা হয়েছে রে ভাই, মানে যে রোগের জন্য আমি এরকমও শুনছি বাচ্চা হয় না, 8 বছর 9 বছর বাচ্চা হয় না, এই পানি খাইছে বাচ্চা কনসেপ্ট করছে। এবং এরকমও হয়েছে যে মানুষ শোয়া থেকে উঠতে পারে না, মারাত্মক মরণভেদী
মানে মরণভেদী রোগে আক্রান্ত এই মানুষগুলো নিয়েও তারাও তখন চিকিৎসা করে এটার মাধ্যমে, এই পানির মাধ্যমে তারাও তখন অনেক সেবা পাইছে, তারাও অনেক ভালো অবস্থানের মধ্যে চলে আসছে। এইরকম একটা ঘটনা তখন ঘটতে শুরু হলো পুরো মহল্লাতে, পুরো এলাকাতে। এবং এমন করতে করতে মানে সেই সময়টাতে মানুষ জায়গা দিতে পারতাম না আমার বাড়িতে ভাই মানুষ জায়গা দেওয়া যাইতো না, এত পরিমাণের মানুষের ভিড় লেগে থাকতো। এবং মানুষ টাকা পয়সা দিত অপুরন্ত টাকা পয়সা। ওই সময় আমার আব্বা আম্মা দুজনেই আমার পক্ষে চলে আসে। আমার আব্বা আম্মা, আমার বোনেরা তাদের শ্বশুরবাড়ি থেকে চলে আসে। শ্বশুরবাড়ি থেকে এসে তখন এই মানে আমারে ধরে আমার সাথে তখন এই তারা টাকা পয়সা ইনকাম করতে শুরু করে। আমি যা চাইতাম, ধরেন এরকম রোগ যেটা অপারেশনেও ভালো হয় নাই, বড় বড় ডাক্তার কবিরাজ দেখাইছে ভালো হয় নাই, দেশ বিদেশে নিয়ে গেছে ভালো হয় নাই, এই পানি পড়াটা খাইছে বা এই পানিটা খাইছে ভালো হয়ে গেছে। এরকম করতে করতে একটা সময় মোটামুটি অনেক টাকার মুখ দেখতে শুরু করলাম, টাকা পাইতেছি, অপুরন্ত টাকা পাইতেছি, আর জমি কিনতেছি। আপনার আমাদের বাড়ির এদিকে জমি কিনতেছি, এখানে জমি কিনি, ওইখানে জমি কিনি, মানে বিভিন্ন জায়গায় জমি কিনি, শহরে জমি কিনি। এক পর্যায়ে আমি আমাদের থানাতে মোটামুটি নাম করে একজন মানুষ হয়ে গেলাম। এবং নাম করে একজন মানুষ হয়ে যাওয়ার পরে আমার বউ তখন এটা নিয়ে আমার সাথে দ্বন্দ্ব, যে আমার বউ এটা কেরামতি বাইর করছে, বা আমার বউ এটার জনক, আমার বউ এটা উদ্বোধন করছে, আমার বউ পাইছে, এখন কেন আমার বোনের এটা ভোগ করে, আমার বোন জামাইরা ভোগ করে, আমার মা ভোগ করে, আমার বাবা ভোগ করে। এই নিয়ে আমার বউর সাথে আমার ঝগড়াঝাটি দ্বন্দ্বের একটা পর্যায়ে আমার মা তখন করলো কি, আমারে বুঝাইতেছে যে বউ ছেড়ে দে, হনুফা বেগমরে ছেড়ে দে, হনুফার রাখার দরকার নেই, আমরা হনুফার চেয়েও সুন্দরী মেয়ে তোরে বিয়ে করাবো। আর হনুফাও দেখতে সুন্দর, অতটা সুন্দর ছিল না, একেবারে কালো বরণ ছিল, আমার ভালো লাগতো না। এই তখন টাকা পয়সা হয়েছে, অর্থ সম্পদের মুখ দেখলাম, ভালো অবস্থানে আসলাম। এই সময় আমি আমার আম্মার প্রস্তাব তখন মাইনে নিলাম। আম্মার প্রস্তাব মাইনে নেওয়ার পরে আমার আম্মা তখন করলো কি, আমার দিয়ে হনুফারে তালাক করাই দিল। যেহেতু হনুফা আমার আয় ইনকাম নিয়ে এরকম ঝামেলা করতেছে, আমার বোনদেরকে দেখতে পারে না, আমার মারে দেখতে পারে না, বাবারে দেখতে পারে না, কেন তারা এটার ভাগ নিতে এখন আসছে, আগে তো তারা এটা করে নাই, এটা হনুফা করাইছে। হনুফা আমার দিয়া সাপের নতুন করে দুধ দেওয়াইছে, হনুফা আমার দিয়া সাপের কাছে এটা চাওয়াইছে, এরপর এটা ফালাই দেওয়ার পরে হনুফা আবার এটারে পরিষ্কার করে পানিতে ধুইয়া আমার মেয়ের শরীরে দিছে। তো এই সব কিছুই তো ছিল হনুফার অবদান। তাহলে হনুফার অবদান যদি এত কিছু থাকবে, সেই হনুফা কেন এখন বেনিফিট পাবে না, মানে কেন এখন সবাই এটার মধ্যে আসে, হনুফা অতটা থাকতে পারে না। এই নিয়ে হনুফা লাগার পরে আমার মা তখন হনুফার সাথে আমাকে তালাক করায় দেয়। আমার মা তখন আমাদের এলাকারই আরেক বড় লোকের মেয়ে, রূপবতী, অনেক সুন্দরী, এক সুন্দরী মেয়ে আমার তখন আমার মা বিয়ে করায়। তখন আমার যে মেয়েটা আছে, ওই মেয়েটাকে আবার হনুফা নিয়ে যায়। হনুফা আমার মেয়েটা নিয়ে যায়, ও বলে দিয়ে দিব, এই কথা বলে হনুফা নিয়ে যায়। তা আমার ওই মেয়ে নিয়ে আর কোনো টেনশন নেই, মেয়ে চলে গেছে, মেয়ে চলে যাক। এরপর আমার আম্মা আমাকে আবার বিয়ে করাইলে পরে আমি ওই বউ নিয়ে আসি। ওই বউয়ের ঘরেও আমার একটা পুত্র সন্তান হয়, আমার একটা ছেলে হয়। এবং আমার ছেলেটা হলে পরে আস্তে আস্তে করে আমার বহুত লোকজন আমার চারদিক থেকে আসে, আমার শুভাকাঙ্ক্ষীর অভাব নাই, সবাই আমার আশেপাশে বসে। এমন করতে করতে আমি সিরাজুল ইসলাম নামের একটা লোকের সাথে পরিচিত হই। ওনার বাড়ি ছিল আপনার কুড়িগ্রামের ওইদিকে, রংপুর কুড়িগ্রামে। ওনার নাম হচ্ছে সিরাজুল ইসলাম। উনি নাম করে একজন কবিরাজ, মানে কবিরাজ বলতে উনি জিন দ্বারা কাজ করে, পরি দ্বারা কাজ করে, উনি এগুলো নিয়ে কাজ করে। তো যেহেতু আমি এই লাইনে আছি, এরকম করে ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। উনি আমার বাড়িতে আসেন মেহমান হিসাবে, একটা ভালো সম্পর্ক হওয়ার পরে আমার নিজের মাঝে তখন একটা ইচ্ছা জাগলো যে আমি যেহেতু এই ধরনের কাজগুলো করি, ধরেন আপনার বিভিন্ন মানুষের চিকিৎসা করতে পারি শুধু পানি ভরার মাধ্যমে বা পানির মাধ্যমে, তা আমার নিজের কাছে তো কোনো কেরামতি নেই, আমি নিজে তো কোনো কিছু পারি না বা নিজের তো কোনো ক্ষমতা নাই। তাই আমি কি করলাম, সিরাজুল ইসলামের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করলাম। আমার ইচ্ছে হয়েছে আমি সিরাজুল ইসলামের মাধ্যমে আমি জিন কিভাবে বসে আনে, বা জিন দ্বারা যে আমার নিজের কিছু ক্রেডিট বা নিজের কোনো কিছু আমি তখন কাজে লাগাবো, আমি এগুলো শিখবো। কিভাবে জিনকে বসে আনা যায়, কিভাবে জিন দ্বারা কাজ করা যায়, কিভাবে কি করা যায়, এগুলো আমি শিখবো। তখন আমার নিজের ভিতরে এই জিনিসটা জাগলো যে আমি তো শুধু পানি পড়াই দিচ্ছি, আর এখানে তো আমার কোনো ক্রেডিট নেই, আমার কোনো ক্ষমতা নাই, আমি নিজে কিছু একটা শিখবো। এরকম একটা জিনিস আমার মনে তখন আসলো। দেন আমি সিরাজুল ইসলামের সাথে তখন একটা সম্পর্কে জড়ানোর পরে তখন সিরাজুল ইসলাম করে কি, আমার আস্তে আস্তে করে শিখায়, মানে কিভাবে জিন বর্ষে আনতে হয়, জিন আনার নিয়ম, জিন আনার দোয়া, জিন চূড়ায় কিভাবে উল্টে পড়লে জিন আসে, এগুলো সে আমাকে আস্তে আস্তে করে সে শিখে। সে আমার বাড়িতেই থাকে, আমার ঘরেই থাকে। সে জিনের চিকিৎসা করে। ধরেন অনেকের জিনে ধরে, জিনের সমস্যা আছে, এই সমস্যা তখন সে সমাধান করে।
মানে ও আমার বাড়িতেই থাকতো, আমার খাদেমের মতোই থাকতো। এরকম করতে করতে আস্তে 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 করে আমি ওর কাছ থেকে এই জিন বর্ষে আনা বা পরি বর্ষে আনা এইগুলো আমি তখন আস্তে আস্তে করে শিখতে শিখতে একটা সময় আমি একটা পরীর সঙ্গে তখন আমার একটা সম্পর্ক হয়। এটা সিরাজুল ইসলামে করায় দেয়, একটা পরীর সাথে সম্পর্ক হয়। এবং পরী যে আসলে কতটা সুন্দর, মানে আমি যেভাবে দেখেছি আমি ওভাবেই বলি যে পরী আসলেই কতটা সুন্দর, কতটা রূপবতী, এইটা আপনি চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এই পরীকে দেখার পরে এই পরীর প্রতি আমার একটা খারাপ নেশা চলে আসে। পরীর প্রতি খারাপ একটা নেশা আমার চলে আসে। চলে আসার পরে আমি যখন সিরাজ ভাইকে বললাম যে সিরাজ ভাই আমার তো এরকম একটা ইচ্ছা জাগছে, তো সিরাজ ভাই আমার বললো এটা তো আপনি এভাবে পাবেন না, এদের তো কোনো শরীর নেই, তা আপনি এটা ভাবির শরীরে নিতে পারেন। ভাবির শরীরে নিয়ে আপনি এটার সাথে আপনার চাহিদা মতো আপনার কাজ করতে পারেন। তো এই কথা বলার পরে সিরাজুল ইসলাম আমাকে তখন এই তন্ত্র মন্ত্রগুলো কিন্তু এই সিরাজুল ইসলাম আমাকে শিখাই দেয়, ওই আমাকে শিখায়। আমি তখন কী করলাম, ওর মাধ্যমে তখন এই দোয়াটা তখন আমি নিলাম, বা পরিরে যেভাবে আটকানো যায় ওইভাবে আমি তখন আটকাইলাম, তাই বন্দি করলাম। করে আমার বউয়ের শরীরের মধ্যে আমি তখন এনে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলাম। তো এরকম করতে করতে আমার ভিতরে এই যে আমি এই কাজটা করলাম, আমার ভিতরে তখন এই জিনিসটা অন্যভাবে জেগে গেল যে আর এটার মধ্যে তো অনেক ইন্টারেস্ট, অনেক মজা, আমি এটা কন্টিনিউ করবো। তখন আমার এই টাকা পয়সা তো তখন আমার কোনো অভাব নাই, আমার অর্থ সম্পদ টাকা পয়সা এই সমস্ত জিনিসের তো কোনো অভাব নেই, সবই তো আছে। বিলাসবহুল বাড়ি আছে, এরপরে জায়গা সম্পত্তি আছে, অনেক কিছু আছে, তা আমার তো আর কিছু লাগে না। আমি এসব দিয়ে কী করবো? এখন আমি যে জিনিসটা পাইতেছি ওই জিনিসটাই আমার দরকার। আমার এখানেও একটা ছেলে সন্তান হয়, আমার একটা ছেলে একটা মেয়ে হয়, নতুন যারে বিয়ে করলাম ওর ঘরে। তো এখন দেখা গেল এরকমভাবে আমি ওর শরীরের মধ্যে আনতাম, এনে আমি এই ধরনের কাজগুলো পরিদের সাথে করতাম। এই একবার দুইবার তিনবার হতো, আমার বউ তখন বিষয়টা বুঝে যায়। আমার যে বর্তমান বউ আছে সে তখন বিষয়টা বুঝে আমারে বলে যে আপনি এটা করেন আমার সাথে রাতের বেলায়, বা আপনি এই ধরনের কাজগুলো করেন। তাই আমার মেয়ের মাথায় হাত দিয়ে তো আমার বলে যে আপনি মেয়ের মাথায় হাত দিয়ে ওয়াদা করুন, তো আপনি আসলে আমার দিয়ে কিছু করার না, বা আপনি আমার দিয়ে কোনো খারাপ কাজ করার না বা কিছু করার না। তা আমার মেয়ের মাথায় যখন হাত দিই তখন আমি মিথ্যা বলি, আমি সত্য বলে দিই যে এই ঘটনা, আমি এটা করি। এই ঘটনা যেদিন আমার বউ জানতে পারে এবং সেদিন আমার বউ আমার তালাক দিয়ে চলে যায়, মানে আমার ডিভোর্স করে চলে যায়। তো ওই যখন আমাকে ডিভোর্স করে চলে যায়, চলে যাওয়ার পরে আমি তখন সিরাজুল ইসলামকে বললাম, তখন আমি এটার প্রতি নেশা, এটার প্রতি আমার এতটাই নেশা জমে গেছে, আমি এটার প্রতি এতটাই আসক্ত হয়ে গেছি যে আমার আর কোনো কিছুই ভালো লাগে না। আমার এটাই লাগবে, আমার এই জিনিসটা আমি পাইছি, আমার এটাই লাগবে, আমি এটা ছাড়া দিন রাত কোনো কিছুই বুঝি না। আমার এই সম্পর্কটা কোনো অনেক মজা লাগে, আমি এটাই করবো। এবং এমন করতে করতে সিরাজুল ইসলামকে বললাম যে ভাই রে, তোমার ভাবি তো চলে গেছে, সে যেহেতু সব সত্য জানতে পারছে, ও চলে গেছে, এখন আমি কি করব? আমি তো ভাই এটা ছাড়া থাকতে পারতেছি না ভাই, আমার তো এটা লাগবে। তো সিরাজুল ইসলামে তখন করে কি এক মহিলাকে আমাকে ম্যানেজ করে দেয়, সিরাজুল ইসলাম তার এলাকা থেকে নিয়ে আসে। ওই মহিলার মাধ্যমে তখন আমি এই মহিলার শরীরে আমি আবার এই ধরনের করতাম। কত শত শত, আমার মনে হয় 1500 1700 2000 এই পুরীদের সাথে আমার এই ধরনের সম্পর্ক হতো প্রতি রাতের বেলায় আমি মেয়ের শরীরে আনতাম, আনার পরে আমি এটা করতাম। এবং এরকম করতে করতে আমি একটা সময় এটার প্রতি এতটাই আসক্ত হয়ে গেলাম যে আমি এটা ছাড়া আর কিছুই বুঝি না। ওই সময় আমার আব্বা মারা গেছে, আমার আম্মার শারীরিক অবস্থা অনেকটা খারাপ, অনেকটা দুর্বল। আব্বা মারা গেছে, তা আমার শারীরিক অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে, আম্মা অসুস্থ। তখনই আমার এই সব কিছু সিরাজুল ইসলামে দেখাশোনা করতো, ওই সব কিছু দেখতো, আমি ওর উপরে পুরোপুরি ডিপেন্ড ছিলাম। ওই আমার সব কিছু দেখাশোনা থেকে শুরু করে ওর মাধ্যমে আমি সব কিছু হাসিল করতাম। ওই কবিরাজ ওই করতো, পানি পড়া ও দিত, টাকাও ও নিত, সবই ও করতো। আর আমি শুধু রাতের পর সারা রাত এই ধরনের কাজগুলো করতাম এবং সারা রাত বিশ্রাম করতাম, সারাদিন বিশ্রাম করতাম। এরকমভাবেই তখন আমার দিন রাতগুলো কাটতেছে। এমন করে দিন আর রাতগুলা কাটাকাটি হতে হতে একটা পর্যায়ে হলো কি, হঠাৎ করে সিরাজুল ইসলাম আমারে বলতেছে যে বাইরে আপনার কাজ আপনি করেন, আমার একটু ফ্যামিলিতে সমস্যা হচ্ছে, আমি চলে যাব। সিরাজুল ইসলাম আমারে বললো, আমি বললাম যে চলে যাবা? তাই কেন চলে যাবা কেন? বলে না চলে যাব, আপনার পাথর আপনার কাছে দিয়ে গেলাম, আপনি আপনার মতো করে কাজ করেন, আমি এখান থেকে চলে যাব। এই সিরাজুল ইসলাম এটা বললো তখন চলে গেছে, এখান থেকেও চলে গেছে আমার এখান থেকে। তো এই মহিলাটা কিন্তু আমার কাছে এখনো আছে, ওই মহিলাটারে বশ করে আমি তখন রাখছি। রাখার পরে আমি এই ধরনের খারাপ কাজ, লজ্জাজনক কাজগুলো আমি তখন করতাম। এবং করতে করতে তখন সিরাজুল ইসলামের জায়গায় আমি আরেকজন লোক হায়দার বলে একটা ছেলে ওরে রাখছি। যেহেতু আমি এগুলো করতে পারি না, ওইখানে সময় দিতে পারি না, ওইখানে কাজ করতে পারি না, এই জন্য হায়দার বলে আরেকটা ছেলের আমি ওইখানে রাখছি। রাখার পরে দেখা গেল কি আস্তে আস্তে করে আমার কমতেছে, রুগীর সংখ্যা কমতেছে, প্রচুর রুগী কমে যাচ্ছে।
এখন রুগী যখন এইভাবে কমে যাচ্ছে, আমি হায়দারে বললাম যে রুগী কেন কমে যাচ্ছে। হায়দার আমারে বললো, ভাই এখন তো নতুন করে আবার সিরাজুল ইসলাম ওনার এলাকাতে গিয়ে উনি কবিরাজি করতেছে, ওনার এলাকাতে ওনার মানুষ যাচ্ছে, অনেক মানুষ ওনার এলাকাতে যাচ্ছে, এখন আপনার এখানে রুগী কম আসে। পরে এরকম বলে যখন কম আসে, কেন কম আসে আমি তো বুঝি না। একদিন হলো কি, আমি যে পানির মধ্যে মানে রুগীরা বলতেছে এদের কাজ হয় না। আগে যেরকম ধরেন আপনি নিলেই এটা খেলেই কাজ হতো, পানিটা খেলে কাজ হতো, বা শরীরে যখন পানিটা লাগাইতো এটা কাজ হইতো, কিন্তু এখন আর কোনো কাজ হয় না। মানে এটা এখন আর কোনো কাজ করে না। এখন কাজ কেন করে না এটা তো ভাই আর আমি বুঝি না। আর এই কাজ না করার কারণেই দেখা গেল এই ধরনের সমস্যাটা দেখা দিছে। মানে প্রচণ্ড রকমের সমস্যার মধ্যে তখন আমি পড়ে গেছি, মানে হয় না। পরে আমি কি করলাম, একদিন কলসি থেকে এই জিনিসটা বের করে, পাথরটা বের করে দেখলাম যে পাথরটা অনেকটা কালো হয়ে গেছে। পাথরটা আগের মতো জল করে না, কালো হয়ে গেছে। মানে পাথরটা জানি কেমন হয়ে গেছে, পাথরটা কেমন হয়ে গেছে, পাথরটা আগের মতো কাজ করে না। আমি যখন এটারে সোনার উপর পানিতে আবার ধুইলাম, আবার পরিষ্কার করলাম, আবার দিতেছি, কিন্তু আর কোনো কাজ হয় না। মানুষ আসে, ওদের চিকিৎসা করে, চিকিৎসা হয় না। মানুষ আসে, চিকিৎসা করে, চিকিৎসা হয় না। মানুষ কমতেছে। এই মর্মে আমি শুনতেছি সিরাজুল ইসলামও নাকি এক পাথর দিয়ে এই ধরনের কাজ করে। সিরাজুল ইসলামও মনে হয় এক পাথর দিয়ে এই ধরনের কাজ করে। পরে আমার পাথরটা আমি হাতে নেওয়ার পরে বুঝলাম যে আমার পাথরটা, আমার মনে হয় আমি যে পাথরটা আগে পাইছিলাম বা যে পাথরটা সাপে আমাকে দিছিল, এই পাথরটা সেই পাথরটা এক পাথর না। আমার কাছে মনে হয় এই পাথরটা এক পাথর না। এবং এইটা না মনে করে আমি তখন সিরাজুল ইসলামের কাছে যাই, গেলে পর ওর বাড়িতে যাই, গিয়ে পরে আমি তোরে বললাম যে সিরাজুল ইসলাম, লোকের মুখে মুখে শোনাশুনি করি যে তুমি নাকি একটা পাথর ব্যবহার করো, এই পাথর তুমি কই পেয়েছো? আর আমার পাথরটা তো আগের মতো কাজ করে না। আমার তো মনে হয় আমার পাথরটা কেউ না কেউ নিয়ে গেছে, আমি তোমার পাথরটা একটু দেখতে চাই। এই করে ওর সাথে আমার এই কথাবার্তা হয়। তো ও আমারে বলে যে না, আমার পাথর আমি মানে দেখাবো, এটা বলে ঘুরে আমারে বলে পাথরটা দেখায়, ওর যে পাথরটা আমাকে দেখায়। তা আমি ওর পাথরটা দেখে দেখলো এটাই আমার পাথর, যে পাথর দিয়ে আমি চিকিৎসা করতাম, যে পাথরে পানি দিতাম, এই পাথরটা সেই পাথরটাই, ওই পাথরে। আমি বললাম সিরাজুল ইসলাম, এটা তো আমার পাথর, এই পাথর দিয়ে তো আমি চিকিৎসা করতাম, তুমি আমার পাথর চুরি করে নিয়ে আসছো। ওই আমার বলে যে না, এটা আপনার পাথর না, এটা আমি অলৌকিকভাবে পাইছি। তুমি কি পাইছো? এটা তো আমার, তুমি অলৌকিকভাবে কেমনে পাইছো? এই নিয়ে তার সাথে আমার দ্বন্দ্ব, মারামারি, ঝামেলা। এই ঝামেলা হইতেছে। আমি তখন ওইখানেই পড়ে আছি, আপনার ওই জায়গাটার মধ্যেই পড়ে আছি ওইখানে। তো যে মহিলা দ্বারা আমি এই কাজটা করতাম, বা যে মহিলা ও ঠিক করে দিয়েছিল, মূলত ওই মহিলাটা শেষের দিকে আমার সাথে বেইমানি করে বলতে, ওই মহিলা তখন করে কি, মহিলারে ও করায় না, এই মহিলা নিজ থেকেই করে, আমি জানি না মহিলারে ও কি জানি করাইতে। একদিন রাতের বেলায় আমি যখন এই ধরনের খারাপ কাজের সাথে সম্পৃক্ত, ওই মুহূর্তে মহিলা আমারে ধরে বসে এবং আমাকে ধরে বসে সেই রাতে ওই মহিলা আমাকে প্রচণ্ড মারে এবং মেরে আমার শরীরের অনেক হাড়গোড় ভেঙে ফেলার পরে আমার অবস্থা তখন খুব খারাপ হয়ে যায়। আমাকে তখন সিরাতের বেলায় আমার অন্য লোকজন যারা ছিল তারা আমাকে মেডিকেলে ভর্তি করায়। এই মহিলা তখন চলে যায়, ওই রাতের বেলায় মহিলা চলে যায়। এবং মহিলা চলে যাওয়ার পরে আমি তখন এই চিকিৎসাধীন অবস্থায় থাকি, হসপিটাল চিকিৎসাধীন অবস্থায় থাকি। মোটামুটি সুস্থ হওয়ার পরে আমি তখন মামলা করি, সিরাজুল ইসলামের নামে মামলা করি যে আমার সাথে প্রতারণা করছে। এই মামলার পরে সিরাজুল ইসলাম করে কি, সেই সময় ওই আফ্রিকাতে চলে যায়। কার সাথে, কিসের সাথে, কাদের সাথে সম্পর্ক করে আফ্রিকাতে চলে যায়। এবং ওরে আর আমি এলাকাতে পাই না, ও আর দেশে থাকে না। এবং এই থেকে বের হওয়ার পরে আমি হঠাৎ করে আপনার কথা বলার শক্তি হারিয়ে ফেলি। মানে কথা বলি, কিন্তু ওই যে আগের মতো করে কোনো কথা বলতে পারি না। এবং কথার মধ্যে আপনার এই কথা আটকে আছে এবং খুব স্লোলি মানে তোতলাইতে শুরু করে, মানে ভালো করে কথা বলতে পারি না। এমন করতে আমি হসপিটাল থেকে ফিরে আসার পর আমার আম্মা যেন মারা যায়, আমার মা মারা যাওয়ার পরে আমি সম্পূর্ণভাবে একা হয়ে পড়ি। এবং এই যে জায়গা সম্পত্তি যা কিনছিলাম, আমি সব বোনেরা ওরা ওদের নামে দলিলপত্র করছে, আমার নামে কিছুই করে নাই। আমার নামে জায়গা সম্পত্তি কোনো কিছুই দলিল করে না। আমার বোনেরা মিলে, আমার মা মিলে এই সম্পত্তিগুলো আমার ভাই বোনের নামে দলিল করা হয়েছে, আমার বোনদের নামে, বোন জামাইদের নামে। শেষ পর্যন্ত আমার নিজের যতটুকু ছিল অতটুকুর মাঝে আমি এমন একটা অবস্থার মধ্যে বর্তমানে আছি। আমি এই জমিগুলো, আমার একটা ছেলে আছে, ওই যে হায়দারের কথা বলছি, হায়দার এখনো আমার সাথে আছে, ওই আমার দেখাশোনা করে, আমার সাথে থাকে। এই পর্যন্ত আজকে প্রায় বহু বছর হয়ে গেল। এই সিরাজুল ইসলাম আর কখনোই বাংলাদেশে আসে নাই। সে ওখান থেকে সৌদি আরবে যায়, সৌদি আরব, আফ্রিকা, এই দুই দেশ মিলে ও থাকে। ও আর কখনো একবারের জন্য বাংলাদেশে পাও রাখে নাই, বাংলাদেশে ওরা আসতেও শুনে নাই। তবে সিরাজুল ইসলাম এলাকার লোকের মুখে আমি যেটা শুনি, সিরাজুল ইসলাম সৌদি আরবে বহু মানে আপনার ব্যবসা বাণিজ্য করছে, অনেক কিছু করছে, তার জায়গায় সম্পত্তি আছে, দেশে বিদেশে তার জায়গার অভাব নাই, সে অগাধ সম্পত্তির মালিক। কিন্তু সর্ব জায়গায় আমি প্রতারিত হয়েছি।
সিরাজুল ইসলাম আমার সাথে যে প্রতারণা করেছে, এই প্রতারণা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কাউকে বলে বোঝাতে পারবো না যে সিরাজুল ইসলাম আমার কত বড় ক্ষতি করেছে, কত বড় বেঈমান এবং নাফরমান ছিল। ও চলে গেল এবং এরপর থেকে হসপিটালে আসার পর থেকে আমি সমস্ত কিছু ছেড়ে দিলাম। যে সমস্ত খারাপ কাজ করা, খারাপ কাজের সাথে মিশা, খারাপ সম্পর্ক করা পরিদের সাথে, এগুলো আমি সম্পূর্ণ ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি আস্তে আস্তে করে চিন্তা করলাম যে আমি আরেকটা বিয়ে করব এবং আমার আরেকটা বিয়ে করার ইচ্ছে হলো। এবার আমি আমার আত্মীয় স্বজনদেরকে ধরে ওই বুড়ো বয়সে আমি আরেকটা বিয়ে করলাম। কিন্তু বিয়ে করার পরে যেটা হইলো, আমি ওই বউয়ের সাথে কোনো শারীরিক সম্পর্ক করতে পারি না। আমার যে যৌবনের যেই যৌবিক চাহিদা, এটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। এবং এই বউ আমার সাথে 2 মাসের মতো থাকে এবং 2 মাস থেকে ওই বউ আমাকে ছেড়ে চলে যায়। এবং এই চলে যাওয়ার পরে এরপর থেকে আমি জাস্ট পাগলের মতো হয়ে গেছিলাম। ওই হায়দার থাকার কারণে হয়তো আমি এখনও মোটামুটি একটু বেঁচে আছি, বা হায়দারের চিকিৎসা, হায়দার আমার পাশে আসো, আমার একটু দেখাশোনা করে নিজের ভাইয়ের মতো, এই জন্য আমি এখনও বেঁচে ছিলাম। বউটাকে মারা যেতাম। তাই আমি নিজে যা কিছু করেছি, আপনার শহরে বন্দরে একটু নিজেও কিনেছি, আর গ্রামের জায়গা সম্পত্তিগুলো সব আমার মা আমার বোনদের নামে, বোন জামাইদের নামে কিনে আমি চালাকি করে বুদ্ধি খাটিয়ে যতটুকু আমি কিনেছি, অতটুকু দেখাশোনা করে, অতটুকু আপনার ভাড়া দিয়ে আমি কোনোভাবে এখন খেয়ে পরে কোনো রকমভাবে বেঁচে আছি। তো আমার জীবনে যে ঘটনা ঘটেছে, এখনও আমার মানে সেই পাথরের চিকিৎসা আমি যে করতাম, পাথরের চিকিৎসা করতাম এক নামে, এখনও মানুষ আমাদের চিনে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আমার সাথে এখনও দেখা করতে আসে, কারণ আমি অনেকের এরকম চিকিৎসা করেছি যা বলার মতো না। যার কারণে আমার এখন অনেক বহু দূরে দূরে রোগীরা আমার বাসায় আসে, আমার সাথে এসে কথা বলে, ঈদে চাঁদে এসে আমার টাকা পয়সা দিয়ে যায়। তো আমি যে খারাপই করেছি, এই খারাপি লাইন আমি ছেড়ে দিয়েছি। এটা সম্পূর্ণ ছেড়ে আমি ভালো লাইনে আসছি, কিন্তু ভালো লাইনে এসেও আমি আজও ভালো হতে পারিনি। এই পাপ আমাকে প্রতিটা মুহূর্ত তাড়া করে বেড়ায়। আমার কাছে মনে হয় যে পাপ আমি করেছি, হয়তো আমার এই পাপের কোনো ক্ষমা নাই। আজ আমার একটা ছেলে একটা মেয়ে, আমার এক বউ নিয়ে চলে গেছে, সে আরেক জায়গায় বিয়ে করছে, ওই ঘরে আমার ছেলে মেয়ে চলে গেছে। আবার আমার প্রথম বউয়ের যে মেয়ে, আমার ওই মেয়েরও বিয়ে শাদী দিয়েছে, ওই মেয়ের সংসার দিয়েছে, ওই মেয়েও আমাকে বাবা ডাকে না। আমার রক্তের যারা আছে তারা কেউ আমার কাছে আসে না, আমার সাথে যোগাযোগ করে না। শুধুমাত্র এই বাইরের যাদের আমি চিকিৎসা করছি বা যাদের সেবা যত্ন করছি, যারা আমার কাছ থেকে সেবা পাইছে, এরা মাঝে মাঝে আসে। আমি সিরাজুল ইসলাম এখনও বেঁচে আছে, ওই বেঈমানের কোনো বিচার আমি করতে পারি নাই। আমি যে অপরাধ করছি, আমার অপরাধের শাস্তি আমি পাইছি। এবং হায়দারের ছেলে নাজমুলের মাধ্যমে আমি আপনাকে আমার ঘটনাগুলো পাঠাইলাম। হায়দারের ছেলে নাজমুল, ও ঢাকায় পড়াশোনা করে এবং ও ভালো অবস্থানের মধ্যে আছে। ওর মাধ্যমে আমি আপনাকে আমার গল্পটা পাঠাইলাম। আপনার গল্প আমি এর আগে অনেকবার শুনেছি, হায়দারের মোবাইলে অনেক শুনেছি, আমার ভালো লেগেছে। সেখান থেকে আমি আমার গল্পটা আপনাকে বললাম, যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। আমি আপনার বাবার বয়সী, যদি পারেন আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আর গল্প যদি আপনি রেকর্ড করেন, আপনি আপনার সাবস্ক্রাইবারদেরকেও বলবেন, তারা যাতে আমাকে মাফ করে দেয়। আল্লাহ আমার মতো করে আর কাউকে এরকম অভিশপ্ত জীবন না দেখ, আমার গল্পের মাধ্যমে মানুষ বুঝতে পারুক, এইটুকু আমি দোয়া করি।